ম্যাম, স্যার মনে হয় আবার ওনার টাইম মেশিন ব্যবহার করে অন্য কোথাও চলে গেছে। কত করে ওকে বলেছি এসব টাইম মেশিনে কোনো কাজে দিবি না, তাও আমার কোনো কথাও শুনছে না। কিন্তু ম্যাম, ওনার রুমে না যাওয়া পর্যন্ত তো আমরা কোনোভাবেই জানতে পারবো না যে উনি কোন দেশে চলে গেছে। উফ, এই ছেলেটাকে নিয়ে আমি কোনোভাবেই পারি না। এখন আবার না জানি কোন ঝামেলায় পড়ে। এর আগেও 3বার ঝামেলা করে এসেছে। যদি সময় মতো ফিরে আসে তাহলে তো ভালো, নয়তো ওনাকে খুঁজতে আমাদের কিছু বৈজ্ঞানিকের সাহায্য নিতে হবে। আচ্ছা, কয়েকটা দিন দেখি। আপনারা এখন হয়তো বুঝতে পারছেন অনেকে গল্পটা আসলে কী রকম হতে চলেছে। জানি না কতটা ভালো হবে, তবে চেষ্টা করব নিজের সবটুকু শক্তি দিয়ে বা মেধা দিয়ে গল্পটাকে সুন্দর করে আপনাদের সামনে তুলে ধরতে। আপনাদের তো বলাই হয়নি, টাইম টেবল করে আকাশ মাঝে মাঝে বিভিন্ন দেশ থেকে ঘুরে আসে কোনো ভিসা ছাড়া। যদিও বাস্তবে তা কখনো সম্ভব না, শুধু কিছু কাহিনী কাল্পনিক থেকে নেওয়া আর কিছু বাস্তব থেকে। এখন দেখি আকাশ কোথায় আছে, কি করছে। একটু পরেই তোমার সাথে একটু কথা বলা যাবে কি? আপনি কে? আমি কোনো অপরিচিত ব্যক্তির সাথে কথা বলি না। তাছাড়া আমাকে তুমি করে কেন বলছেন? আসলে আমি টাইম ট্রাভেল করে এক দেশ থেকে অন্য দেশে চলে এসেছি। এখানে এসে তো আমি কিছুই বুঝতে পারছি না কোন দেশে আসলাম, কত তারিখ, কত বছর। এগুলো জানলে হয়তো আমার সুবিধা হতো, তাহলে বলতে পারতাম আমি সময়ের আগে এসেছি নাকি পরে। তাছাড়া তোমাকে তো আমি সাথে করে নিয়ে আসিনি, তাহলে তুমি এখানে কিভাবে আসলে? ও, বুঝতে পেরেছি, আমার পিছনে লুকিয়ে লুকিয়ে মেশিনে চলে এসেছো, তাই না? বাসায় কি জানে? বাসায় কেউ জানবে কি করে? বাসার কাউকে তো আমি বলিনি যে আমি টাইম ট্রাভেল করতেছি। তাছাড়া তোমাকেও তো বলিনি। এখন বুঝতে পেরেছি, কিন্তু দুনিয়ার এত লোক থাকতে আমাকে কেন আপনার জিজ্ঞাসা করতে হলো? কারণ আপনি আমার বউ, সেজন্য আপনাকে জিজ্ঞেস করব না তো কাকে জিজ্ঞেস করব? এমন কিছুই শোনার বাকি ছিল ইরার। এমন কিছু শুনে ইরা তো অবাক হয়, সাথে ওর বান্ধবীগুলোও অবাক হয়। ইরা, উনি এসব কি বলছে? আমিও তো তাই ভাবছি, উনি আমার হাজবেন্ড হয় কি করে? আচ্ছা ভাই, আপনাকে একটা কথা বলি। জি বলুন। ও যদি আপনার বিয়ে করা বউ হয়, তাহলে এটা বলুন তো, আপনাদের বিয়ে ঠিক কবে হয়েছিল? এই তো 2027 সাল। আপনি তো দেখি আসলেও একটা পাগল। এখানে সবে মাত্র 2025 সাল চলতেছে। আমি তো ওকে আগেও বলেছি আমি টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ থেকে বর্তমানে চলে এসেছি। আবার ওকে নিয়েই আমি আবার চলে যাব। কোথায় যাবেন? ভবিষ্যতে চলে যাব। ইতি চল তো, এই পাগলের সাথে কথা বলে কোনো কাজ নেই। আরে শুনুন, আমি 2 দিন ধরে কিছুই খাইনি। তো আমি কি করব? এখন বইয়ের মতো করে খাইয়ে দিব নাকি? কিছু ডলার দিতে পারবেন? এটা আমেরিকা নয় যে আপনাকে ডলার দিব। আমি তো আমেরিকা থেকে এসেছি। তা যেখান থেকে এসেছেন সেখানে চলে যান। যেহেতু খিদা লেগেছে তাই এই 500 টাকা রাখুন, কিন্তু খেয়ে তারপর চলে যান নিজের দেশে। আমার মেশিন তো এখন কাজ করছে না। তো এখন কি চান? আমার টাকার কোনো ব্যবস্থা করে দিতে পারবেন? আমি কেন এসব করতে যাব? তুমি না আমার বউ, নিজের স্বামীর জন্য কি এইটুকু করতে পারবে না? আমি কারো বউ না। তাছাড়া এই নাও আরও 500। দয়া করে আমার পেছন থেকে সরে গিয়ে তোমার দেশে চলে যাও। আমি তো এখানে কিছুই চিনি না। এর একটা কাজ করতো। কি কাজ বলো? তুই ওকে নিয়ে হসপিটালে যা, তারপর ডাক্তার কি বলে তা দেখ, তারপর ওকে তোর বাসায় নিয়ে যা। তোর কি মাথা ঠিক আছে? আমি ওকে বাসায় নিয়ে যাব? বাবা মা গ্রামে গেছে, 7 দিন পরে আসবে। ওনারা আসলে কি বলবে? এর ভিতরে একটা ব্যবস্থা করে ফেলবো। এখন চল, ওকে হাসপাতালে আগে নিয়ে যাই। এই যে চলুন তো। কোথায় যাব আমরা? আগে চলো, তারপর বলতেছি। ঠিক আছে চলো। আকাশকে নিয়ে হসপিটালে আসে, তারপর ডক্টর দেখাতে থাকে। ডক্টরের ট্রিটমেন্ট করে সবই নর্মালভাবে পায়। ওনার সব কিছুই ঠিক আছে, একদম নর্মাল আছে। তাহলে টাইম টেবিল এসব কি বলতেছে? মাথায় তো কোনো আঘাত লাগার চিহ্ন নেই। তাহলে এখন কি করা যায় বলুন? ওনাকে এই ওষুধগুলো খাওয়ান, 2-3 দিনে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ডক্টর। ইতি, এখন কি করো? তোর বাসায় নিয়ে যা, বাকিটা আমি ভেবে দেখছি। দোস্ত, যাই করিস না কেন একটু তাড়াতাড়ি করিস,
তোরা তো জানিস বাবা মা যদি ওই ছেলের সাথে আমাকে দেখে তাহলে 1 সেকেন্ডও ভাববে না, সাথে সাথে বিয়ে পড়িয়ে দেবে। তুই কোনো টেনশন নিস না, আমি তো আছি, সামনে নেব। আকাশকে নিয়ে ইরা ওর বাসায় ফিরে। বাসা দেখে এত ছোট বাড়ি তোমাদের? এই বাড়ি তোমার কাছে ছোট মনে হয়? এর চেয়ে বড় তো আমার বাসার ড্রয়িং রুমটা। এর মাথা তো দেখি সত্যি সত্যি চলে গেছে। কি ভাবছো? আচ্ছা, তোমার তো খিদে পেয়েছে অনেক, তাই না? কিছু খাবার দাও। ইরা খাবার এনে দেয়। তবে ইরা লক্ষ্য করে আকাশ অন্য সব ছেলে মেয়েদের মতন সাধারণভাবে খাবার খাচ্ছে না, মানে অনেকটা স্মার্টভাবে খাচ্ছে। আচ্ছা, তোমার এই পোশাক তো সুন্দর আছে, তা তোমার সাথে মোবাইল, মানি ব্যাগ কোনো কিছু আছে কি? ওইগুলো তো আনতে ভুলে গেছি। তাহলে তুমি ফিরবে কি করে? কি তোমার দুনিয়ায়? তোমাকে সাথে করে ফিরবো। আচ্ছা, আমি এখন ঘুমাবো। এই রুমে ঘুমিয়ে যাও। ওই রুমটা তেমন ভালো না, আমি বরং ওই সুন্দর রুমটাই ঘুমাই। এটা আমার রুম। আমি ওখানে ঘুমাবো, কত সুন্দর রুমের সাথে বারান্দা আছে। এই বলে রুমে এসে ঘুমিয়ে পড়ে। ইরা তো শত চেষ্টা করেও ঘুম ভাঙাতে পারেনি, সেজন্য বাধ্য হয়ে অন্য রুমে এসে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আকাশ রুমে নেই। কি ব্যাপার, কোথায় গেল? চলে গেল না তো ওর দুনিয়ায়? যাক বাবা, তাহলে তো বাঁচলাম আমি। এই বলে যেই রুম থেকে বের হয় তখন সিঁড়ির দিকে তাকিয়ে দেখে আকাশ নিচে নামছে। ইরা তো আকাশের বডি দেখে অবাক হয়, কেননা আকাশ ইরার থেকেও অনেকটাই ফর্সা। এটা কি ছেলে নাকি অন্য কিছু? কিন্তু উপরে কেন গেল? আই যে মিস্টার, এদিকে আসুন। কি হয়েছে বলো? উপরে কেন গেলে? জিম করতে। আমাকে খেতে দাও, কিছুক্ষণ পরে শপিংয়ে নিয়ে যাবে আমাকে। দেখো, আমার কাছে খাবার তো আছে, কিন্তু তোমাকে কিছু কিনে দেওয়ার টাকা আমার কাছে নেই। আমার কাছে তো আছে। কি আছে? এই যে এইগুলো আমার প্যান্টের পকেটে পেয়েছি। এই তো অনেক টাকা। কিন্তু এই টাকা কি এখানে চলবে? আচ্ছা, আমি ব্যবস্থা করতেছি। নাস্তা করে ওরা মানে এক্সচেঞ্জের ওখানে যায়। জি বলুন। এই ডলারের বিনিময়ে আমি ঠিক কত টাকা পাবো? একটু হিসেব করে দেখি। লোকটা হিসেব করে ইরাকে 15 লক্ষ টাকা দেয়। যা দেখে ইরা তো অবাক হয়। টাকাগুলো নিয়ে ইরা আকাশকে নিয়ে শপিং মলে আসে। তারপর ওকে অনেক কিছু কিনে দিতে থাকে, সাথে আকাশ একটা মোবাইলও নেয়। সবটা নিয়ে ওরা বাসায় আসে। তোমার কাছে এতগুলো টাকা আছে, তা আমাকে আগে কেন বলনি? এরকম টাকা তো আমার প্যান্টের মাঝে মাঝে পকেটে পড়ে থাকে। এমন কথা শুনে ইরা একটু অবাক হয়, কেননা এতগুলো টাকা কারো পকেটের কোনায় পড়ে থাকে তা ইরার জানা ছিল না। আচ্ছা, আমি তোমাকে কাল একটা ভালো দেখে হোটেলে নিয়ে যাব, ওখানে তুমি থাকবে এখন থেকে। তুমি আমার বউ, তোমাকে ছাড়া আমি থাকবো কি করে? উফ আল্লাহ, এই ছেলে দেখি আমার অবস্থা খারাপ করিয়ে দিবে। পরের দিন আকাশকে নিয়ে ভার্সিটিতে আসো। তখন ইদিকে সবটা বলতে থাকে ইরা। ইদি তো বিশ্বাসই করতে পারছে না, সেজন্য বলিস কি, এখন কি করবি? এইটাই তো ভাবছি, কি করব এই ছেলেকে নিয়ে। চল পুলিশ স্টেশনে যাই, ওখানে মিসিং হওয়ার ব্যাপারটা জানাই। ও যদি এই দেশের হতো তাহলে না হয় একটা কথা ছিল। এটা অবশ্য ঠিক বলেছিস, তাহলে এখন কি করা যায়? আমরা বরং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ওর ছবি দিয়ে দিই, দেখি ওর পরিচয় কেউ জানে কি না। ঠিক আছে, দেখ তাহলে। 3 দিন পার হয়ে গেল, কেউ আকাশের খবর জানে না। অন্যদিকে ইরাও টেনশনে পড়ে যায়, কেননা ওর বাবা মা পরের দিন আসবে, কিন্তু ওনাদের কি জবাব দেবে তা ভেবে পাচ্ছে না। কিছুটা সময়ের পরে ইতি আসে ইরার বাসায়। কিছু কি ভেবেছিস? কি করব বল, বাবা মা তো কাল চলে আসবে। আমি আজকে থাকবো এখানে, আঙ্কেল আন্টি আসুক, ওনাদের আমি না হয় বুঝিয়ে বলবো। সত্যি বলতেছিস তো? সত্যি বলছি। পরের দিন সকালে ইরার বাবা মা আসে বাসায়। এসে ইতিকে দেখে সাথে আকাশকেও। ইরা, এই ছেলেটিকে? আমি বলছি আঙ্কেল। বলো, শুনতেছি। এতে ইরার বাবা মা দুজনকেই সবটা কাহিনী বলতে থাকে। ওনারা তো কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। এটা কি আজও বিশ্বাস করার মতো? জানি তোমাদের বিশ্বাস হবে না, আমার নিজেরই তো বিশ্বাস হয় না। আচ্ছা, আমি ছেলেটার সাথে কথা বলতেছি। ঠিক আছে, বলে দেখো। তা তোমার পরিচয় কি? থাকো কোথায়? আঙ্কেল, আমার নাম আকাশ। এর বেশি আমার কিছু মনে নেই, শুধু এতটুকু মনে আছে ইরা আমার বউ, আর আমরা 2027 সালে বিয়ে করেছিলাম। কিন্তু এটা তো 2025। আমি তো বর্তমান থেকে অতীতে এসেছি।
ইরা, তুই তো ঠিকই বলেছিস, এই ছেলের তো আসলেই মাথায় সমস্যা আছে। আঙ্কেল, আমি ইরাকে নিয়ে যেতে চাই। তা তুমি ওকে নেবে কি করে? আমার ঘড়ির মাধ্যমে। কোথায় তোমার ঘড়ি? এই যে আমার হাতে। এইটুকু ঘড়ি দিয়ে কিভাবে কি করবে? ঘড়িতে পানি পড়ে নষ্ট হয়ে গিয়েছে। যদি এটা ঠিক করতে পারি তাহলে ওকে নিয়ে আমার দেশে ফিরে যাব। আব্বু, আমি যাব না। কিন্তু ঘড়ি কাজ করে এখনো। কিন্তু একদিন পরে যা কিছু হবে তা আমরা একদিন আগেই এখন জানতে পারবো। কিন্তু ঘড়ি পুরোপুরি ঠিক হলে আকাশ আবারও আগের মতো সব কিছু করতে পারবে। এসব কথা নিজের মনে মনে সে ভাবতে থাকে। আচ্ছা, তুমি থাকো কয়েকটা দিন এখানে। তোমার ঘড়ি ঠিক করে তুমি তোমার দেশে ফিরে যেও। ইরার মা, চলো রুমে যাই। ওনারা রুমে এসে কথা বলতে থাকে কিভাবে কি করা যায়। একটু পরে ইরার মা, এখন কি করা যায়? ওই যে কি সত্যি টাইম ট্রাভেলে করে এসেছে, নাকি আমাদের সাথে মজা করার জন্য এসেছে? কিন্তু ওই ছেলেকে দেখে তো তেমন মনে হচ্ছে না, দেখে তো দেশি মনে হচ্ছে না। আচ্ছা, কাল ওই ছেলের সাথে কথা বলে দেখব। ঠিক আছে। এইদিকে আকাশ রুমে এসে বসে পড়ে। ঘড়িটা ভালো করে দেখতে থাকে, তারপর ওটা গরম কিছুর উপর বসিয়ে রাখে যেন পানিগুলো কিছুটা শুকিয়ে যায়। টানা 3 ঘন্টা পরে ঘড়িটা চালু হলো, কিন্তু ওর দেশে যে ফিরে যাবে সে সময় তারিখ বছর কাজ করছে না। সেজন্য এখন কি করব? এই ঘড়ি চালু করতেই তো এখন আমার দিন পার হয়ে যাবে। আচ্ছা, কালকে কি হবে তা বরং আমি আজকে দেখে নিই। যেই ভাবা সেই কাজ। পরের দিন যা হওয়ার কথা ছিল তা আজকেই দেখে নেয়। দেখা হলে শুয়ে পড়ে। যদিও বাস্তবে তা সম্ভব না, কিন্তু আমি আগেই বলেছি গল্পের টাইম টেবিলের ঘটনাগুলো কাল্পনিক থাকবে। সকালে নিচে এসে নাস্তা করতে বসে। আঙ্কেল, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? আঙ্কেল, আজকে আপনি অফিসে না গেলে কি হয় না? কেন বলো তো? আজকে আপনার অফিসে একটা লোক আসবে যে কিনা একটা নকল চেক আপনাকে ধরিয়ে দিবে। আমি 20 বছর ধরে এই কাজ করে আসছি, আজ পর্যন্ত কখনো ভুল হয়নি, আর না কখনো হবে। কিন্তু আজকে যে হবে। দেখি কি হয়। চললাম আমি। একটু পরে ইরাও আকাশকে নিয়ে ভার্সিটিতে যেতে থাকে। অন্যদিকে আকাশের বাবা মা তো ওর জন্য চিন্তা করেই যাচ্ছে। যে করেই হোক ওর রুমের দরজা খোলার ব্যবস্থা করব। তোমরা তাড়াতাড়ি করো, যাকে আনার দরকার নিয়ে আসো। আমি আমার ছেলেকেই চাই। ম্যাম, আমরা দেখি কি করা যায়। যা করার তাড়াতাড়ি করো। সিকিউরিটি কিছু বৈজ্ঞানিক নিয়ে আসতে থাকে, সাথে দরজা খোলার জন্য সাইবার লোকদের নিয়ে আসতে থাকে। অন্যদিকে আকাশকে নিয়ে আসে ভার্সিটিতে বসে আছে। সেজন্য ইতি এখন কি করব বল? আচ্ছা, ওনার কি কিছুই মনে নেই? মনে থাকলে কি এতক্ষণ বসে থাকতাম নাকি? আরও আগে তো ওনাকে পাঠানোর ব্যবস্থা করতাম। তো এখন কি করবি? ভাই, তোরা একটু চুপ করবি? আমি এমনিতে আছি টেনশনে, তার মধ্যে তোরা আবার কি শুরু করলি? আচ্ছা, এখন কি করবি? ওর কাছে যত টাকা আছে সব মিলিয়ে তো ও চাইলে এখানে 1 বছর কাটিয়ে দিতে পারবে। তাহলে তো ধনী পরিবারের ছেলে হবে। একে তো ধনী, আবার বিজ্ঞানী। আমি আছি আমার জেলায়, তোরা পড়ে আছিস ওই সব নিয়ে। আচ্ছা, এখন কি করতে হবে বল? ওকে ওর দেশে পাঠাতে হবে। কিন্তু কি করে পাঠাবি? ওটাই তো ভাবতে হবে। এরই মাঝে আকাশ ওখানে এসে পড়ে। চলো আমরা ভিতরে যাই। ভেতরে কেন যাব? এখানে তো ঠিক আছে। রোদও তেমন একটা শরীরে লাগছে না। একটু পরে বৃষ্টি আসবে। এই ছেলের তো আসলেই মাথা গেছে। এই গরম আর রোদের মধ্যে বৃষ্টি আসবে? আমি যখন বলেছি তখন আসবে। আমার কেন, এখানে কারোরই তোর কথা বিশ্বাস হবে না। ইরা, তুমি চলো তো আমার সাথে। বললাম তো, এখন বৃষ্টি হওয়ার কোনো চান্স নেই। আকাশ ইরার কোনো কথা না শুনে ওকে সবার সামনে কোলে তুলে নেয়। ভার্সিটিতে থাকা অনেকে তো অবাক হয়েছে, কেননা সবাই জানে ইরা কোনো ছেলেদের হাত তো দূরে থাক, কখনো কোনো ছেলেকে পাত্তাই দিত না। সেখানে কিনা একটা ছেলের কোলের উপরে ইরা, তাকে ভাবা যায়? কি হচ্ছে আকাশ? সবাই দেখছে। দেখলে দেখুক, আমি তোমাকে বৃষ্টিতে ভিজতে দিব না। তাছাড়া বৃষ্টিতে ভিজলে তোমার ঠান্ডা লেগে যায়, সেটা কি তুমি ভুলে গেছো? তুমি কি করে জানো বৃষ্টিতে ভিজলে আমার ঠান্ডা লেগে যায়? ওইসব ভাবতে হবে না। যখন বৃষ্টিই হবে না তখন ঠান্ডাও লাগবে না। নামাও আমাকে। আকাশ তো ইরার কোনো বারণ না শুনে নিয়ে চলে আসে ক্যাম্পাসের ভেতরে। ইরাকে নামিয়ে দেওয়ার পরই বৃষ্টি শুরু হয়। কিন্তু আশ্চর্য কথা হলো আকাশে কোনো মেঘ নেই, এবং এমনকি এখনো রোদ। এই রোদের মধ্যে বৃষ্টি কিভাবে আসবে সেটাই ওরা ভেবে পাচ্ছে না। ইরা তো এখন
রীতিমতো অবাক হয়েছে। এটা কিভাবে সম্ভব? বললাম না আমি মিথ্যা বলিনি। সে সবটা তো দেখলামই। এবার ইতি আর ঈশান কিছুটা ভিজে যায়, কেননা গাছের নিচে দাঁড়িয়েছিল, তাও কিছুটা ভিজে যায়। ওরাও কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যাওয়ার পর ওদের কাছে আসে। এটা কিভাবে সম্ভব? আচ্ছা যাক গিয়ে, চল এখন খেয়ে নেই কিছু। 20 মিনিট পরে যায়। 20 মিনিট পরে কেন? একটু পরেই ক্যান্টিনে মারামারি হবে, মারামারি শেষ হলেই আমরা যাব। সত্যি সত্যি কিছুক্ষণ পরে মারামারি হতে থাকে। ওরা শুধু এটাই ভাবতে থাকে আকাশ যা কিছু বলেছে সব কিছুই মিলে যাচ্ছে। দোস্ত, এই ছেলে তো দেখছি ভবিষ্যৎও বলতে পারে। দূর চাই, কি বলছিস? এতক্ষণ যা বললো তা ঘটার পরেও কি তোর বিশ্বাস হচ্ছে না? তুই চুপ করবি? আচ্ছা আকাশ, আর কি কি জানো তুমি? বললে বিশ্বাস করবে তো? আগে বলো, তারপর দেখি বিশ্বাস করা যায় কিনা। ঈশান তোমাকে ভালোবাসে। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? আমরা তো ফ্রেন্ড। বিশ্বাস না হলে ওর হাতে ওর ডায়েরিটা আছে, ওখানে দেখো, তাহলেই বুঝতে পারবে। ঈশান, ডায়েরিটা দে তো। বিশ্বাস কর, কিছুই নেই এতে। তোকে ডায়েরি দিতে বলেছি আমি, সেই জন্য আমার হাতে দে। আমি তা পারবো না। কি আর করার, ইতিতেও ঈশানকে দৌড়াতে থাকে ডায়েরি দেখার জন্য। ইরা আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তারপর ইতি ঈশানের ডায়েরির মধ্যে দেখতে পায় সত্যি সত্যি ঈশান যে ইতিকে ভালোবাসে, সেসব কিছু। একটু পরে, ম্যাম, যাদের চেয়েছেন তাদের নিয়ে এসেছি। এটা আমার ছেলের রুম, তোমরা এই দরজা খোলার ব্যবস্থা করো। জি ম্যাম, দেখতেছি আমরা। টানা 5 ঘন্টা চেষ্টা করার পরে ওরা দরজা খুলতে পেরেছে। ওদের যা পারিশ্রমিক ওদের তা দিয়ে দাও। জি ম্যাম, দিচ্ছি। সিকিউরিটি ওদের নিয়ে চলে যায়। এইদিকে 3 জন বিজ্ঞানী ভেতরে আসে। রুমের পাশে আরেকটা রুম আছে, যে রুমে আকাশ ওর সব কিছু আবিষ্কার করত, গবেষণা করত। কিন্তু ওই রুমে আসার পর, ম্যাডাম, এই রুমে তো সব কিছু সেট করা দেখতেছি, তবে একটা সমস্যা। কি সমস্যা? আমার আকাশের কোনো ক্ষতি হবে না তো? ম্যাডাম, ক্ষতি হবে কি না তা আমরা জানি না। এটা কেমন কথা? আপনারা তো বিজ্ঞানী, যদি আপনারা না বলতে পারেন তাহলে আর কে বলবে বলুন? দেখুন, এই টাইম মেশিন অনেক লেটেস্ট, এরকম মেশিন আমরা কখনো দেখিনি। তবে অনেক বিজ্ঞানী এই টাইম মেশিন আবিষ্কার করার জন্য কাজ করে যাচ্ছে। এটা কি আজও সম্ভব হবে কি না তা আমাদের জানা নেই। আমাকে এটা বলুন, উনি কি সত্যি এই মেশিন থেকে গায়েব হয়েছে? হ্যাঁ, আমি ওকে শেষবারের মতো এই রুমে দেখেছিলাম। মেশিনের ভিতরে ঢুকে কি যেন করছিল, পরে আমি চলে আসি, তারপর আর দরজা খুলিনি। আচ্ছা, এটা কি প্রথমবার হয়েছিল নাকি আরও ঘটেছিল? এই নিয়ে 5 বার। মানে উনি আরো 4 বার টাইম ট্রাভেল করেছে? জি, করেছিল। তাহলে তো উনি অনেক বড় বৈজ্ঞানিক। কিন্তু উনি কে যাকে আমরা চিনি না? আসলে আমার ছেলে যা কিছু করে না কেন এই বাসায় বসেই করে। ওর যা যা লাগে সে সব কিছুই ও নিজে এসে কিনে নেয়। আপনাদের যে ডলারের অভাব নেই তা দেখেই বোঝা যাচ্ছে। তাছাড়া আপনারা এই দেশের টপ 10 জন বিজনেসম্যানদের মধ্যে 3য় নম্বরে আছেন। এখন আমার ছেলে কোথায় আছে তা কি দেখা যাবে? ম্যাম, যদি আমি ভুল না করি, আপনার ছেলে হয়তো কিছু একটা ঠিক করতে ভিতরে এসেছিল, কিন্তু মেশিনটা হঠাৎ খারাপ হয়ে যাওয়াতে লোকেশন ছাড়াই ওনাকে অন্য কোনো জায়গায় নিয়ে যায়। কেননা আর যাই হোক, যদি কোনো দেশে যেত তাহলে নিশ্চয়ই এখানে সেই দেশ উল্লেখ্য থাকত, কিন্তু এখানে ওই রকম কোনো কিছুই নেই। তাহলে কি আমার ছেলেকে আমি ফিরে পাবো না? এই রুমে ক্যামেরা আছে, আমরা চাইলে ক্যামেরার মাধ্যমে অনেক কিছু জানতে পারবো। তাহলে দেরি না করে কিভাবে কি করা যায় ভেবে দেখুন। কিছুক্ষণ পরে আকাশের একটা ভিডিও পাই। সে ভিডিওর মধ্যে কি ছিল তা আমরা জেনে আসি এখন। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি এই নিয়ে 4 বার টাইম ট্রাভেল করেছিলাম, তাও 4টা দেশে। এবার যখন আমি ট্রাভেল করতে এলাম তখন খেয়াল করলাম মেশিনে একটু সমস্যা হয়েছে। সেজন্য আমি আগে এই মেশিন ঠিক করে নিই। ও হ্যাঁ, অনেকে তো বলবেন যদি আমি টাইম ট্রাভেল করি তাহলে আবার ফিরে কিভাবে আসি? আমার ফেরার সময় কি আমি এখান থেকে নির্ধারণ করে দিই নাকি অন্য কিছুর মাধ্যমে ফিরে আসি তা আপনাদের জানাবো। আমার হাতে এই ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটার সাহায্যে আমি ফিরে আসি।
এই ঘড়ির সব কিছু যখন সেট করে দেই, তখন আমি যেখানে থাকি না কেন একদিনের ভিতরে আমি আমার রুমে চলে আসতে পারবো। সেজন্য সবাই ভালো থেকো বন্ধুরা। আকাশের এই ভিডিও দেখে বিজ্ঞানীরাও বিশ্বাস করতে পারছে না আকাশ যে 4 বার টাইম ট্রাভেল করেছে। ম্যাম, সবই তো তাহলে দেখলেন। কিন্তু ও তো সব সময় 3-4 দিনের বেশি থাকতো না, সেখানে তো 6 দিন শেষ। ওনার সাথে তো ঘড়িও ছিল, তাহলে উনি চাইলে তো ফিরে আসতে পারে তাড়াতাড়ি করে। স্যার, ওনার কোনো বিপদ হলো না তো? এরকম ভাবে বলবেন না। আমার ছেলেকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। আপনাদের যত ডলার লাগে নিয়ে যান, তাও ওকে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন। এখান থেকে সম্ভব না। যতক্ষণ পর্যন্ত আপনার ছেলে না চাইবে ততক্ষণ পর্যন্ত ওনাকে ফিরিয়ে আনা সম্ভব না, এবং কি উনি কোন দেশে আছে সেটাও বলা যাচ্ছে না। চলি তাহলে আমরা। এনারা তো হলে যায়, আকাশের বাবা মা মিসিং হওয়ার রিপোর্টও লেখাতে পারছে না, কারণ কোন দেশে আকাশ তা ওনারা জানে না। এইদিকে ইতি যখন সব কিছু দেখতে পায় আসলেও ঈশান ইতিকে ভালোবাসে, তখন ইতি জড়িয়ে ধরে ঈশানকে। আমিও তোকে অনেক ভালোবাসি, কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে আমি তোকে বলিনি। সত্যি বলছো তুই ইতি? সত্যি বলছি। বাহ, তোরা তো দেখি আমাকে ভুলেই গেলি। তোরা দুজন তো এক হয়ে গেলি, কিন্তু আমি শালার এখনো সিঙ্গেল রয়ে গেলাম। কে বলেছে তুই সিঙ্গেল? আমার কি বয়ফ্রেন্ড আছে নাকি? কেন? আকাশকে তো চাইলেই বানিয়ে নিতে পারিস। তোর কি মাথা খারাপ? কেন রে, আকাশ কি দেখতে খারাপ নাকি? যথেষ্ট লম্বা আছে, ঈশানের থেকে অনেক লম্বা আর ফর্সাও আছে। ব্যাপারটা তা না। তুই কেন বুঝতে পারছিস না বলতো? ও তো ঠিকমতো নিজের নামটাই জানে না, বাকি পরিচয় তাও তো জানে না। যদি আমি ওকে বিয়ে করি, কবে দেখা যাবে আবার নিজের দেশে ফিরে যাবে আমাকে রেখে, তখন আমি কি করব বল? ইরা কিন্তু ঠিকই বলেছে, আগে তো ওই ছেলের সবকিছু বের করতে হবে, তারপর তো বাকিটা দেখা যাবে। এটা অবশ্য ঠিকই বলেছিস, কিন্তু ওকে ঠিক করবো কি করে? ওর হাতের ঘড়িটায় কিছু একটা রহস্য তো আছে, এই ঘড়ি দিয়েই ওকে ফেরত পাঠাবো। এটাই করতে হবে, কিন্তু ফেরত চলে গেলে তুই ওকে খুঁজেও তো পাবি না। যখন ও যাবে তখন আমি আমার পুরো ঠিকানা আর আমাদের ছবি থেকে শুরু করে কিছু ভিডিও ওর মোবাইলে দেব, যেন ওর দেশে ফিরে যেতে পারলেও আমাকে যদি সত্যি ফিল করে যেন ফিরে আসতে পারে। বাহ, দারুণ আইডিয়া তো। আচ্ছা, এখন চল ওকে খুঁজে দেখি। একটু খোঁজাখুঁজির পরে দেখলো ক্যান্টিনে বসে খাবার খাচ্ছে, তারপর বাকিরাও খাবার খেতে থাকে। কিছুক্ষণ পরে আকাশ ওর মোবাইল দিয়ে অনেকগুলো ছবি আর ভিডিও বানায় ওর আর আকাশে। তারপর যখন বাসায় যায় তখনও ইরা কিছু ভিডিও বানায় যেখানে অনেক কথা লুকিয়ে আছে। রাতে ইরার বাবা বাসায় ফিরে আকাশের কাছে আসে। আকাশ, তুমি যা বলছো সবকিছু মিলে গেছে। এখন আমি হয়তো ওই লোকটাকে ধরিয়ে দিতে হবে, নয়তো ওই টাকা আমাকে জরিমানা দিতে হবে। কি করা যায় বলো তো? আকাশ, বাবাকে একটু সাহায্য করো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি আজই রাতে আপনাকে সমাধান বলে দেব, বা আমি নিজেই সেই লোকের কাছে আপনাকে নিয়ে যাব। তাহলে তো ভালোই হয়। পরের দিন আকাশ রফিক চৌধুরীকে নিয়ে ওই লোকটার কাছে আসে যেই এই কাজটা করেছিল। আকাশ ঘড়ির মাধ্যমে আজকে কি কি হতে চলেছে তা আগেই দেখে নেয়, সেই অনুযায়ী সব কিছু বলে নেয়, সাথে মারামারি করে টাকাগুলো এনে দেয় রফিক চৌধুরীর হাতে। সত্যি তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব সে ভাষা আমার জানা নেই। চলো এখন বাসায় যাই। ওনারা বাসায় আসে। বাসায় রফিক চৌধুরী ইরাকে সবটা বলতে থাকে, এতে ইরাও খুশি হয়। পরের দিন। আচ্ছা আকাশ, তুমি ভবিষ্যৎ দেখো কিভাবে? এমনিতে ঘুমালে যা কল্পনা করি সেগুলো ঘটে। আচ্ছা, তাহলে কাল আমার সাথে কি কি ঘটবে তা তুমি বলতে পারবে কি? পারবো। আমাকে তুমি 1 ঘন্টা সময় দাও, আমি বলে দিব সবটা। ঠিক আছে, দিলাম সময়। ইরা রুম থেকে বের হয়। সে সময় আকাশ কালকে ঘটে যাওয়া ঘটনাগুলো আজকেই দেখে নেয়। রাত 11টায় ইরা আকাশের রুমে আসে। তা ভবিষ্যৎ দেখা কি শেষ হলো? হয়েছে। তা কি কি দেখলে? বললে কি বিশ্বাস করবে? আগে বলে তো দেখো। বললে আবার মাইন্ড করবে না তো? মাইন্ড করব কেন, তুমি বলো। কাল তুমি আমাকে কিস করবে। এটা একটু বেশি হয়ে গেল না? আমি কেন তোমাকে কিস করব? সেটা তো কালকে জানতে পারবে। ঠিক আছে, দেখা যাক। আমি কাল তোমার সামনে ভুলেও আসবো না। ঠিক আছে, তবে এর সাথে আরও একটা ঘটনা ঘটবে যা তোমাকে এখন বলবো না, সেটা তুমি তখনই বুঝতে পারবে। ওকে, অপেক্ষা থাকলাম। এই বলে ইরা রুমে আসে।
পরের দিন সকালে ইরা গোসল করে গামছা পরে রুম থেকে বের হয়ে ওর মাকে ডাকতে যাবে, তখনই বা ভেজা থাকার কারণে স্লিপ কেটে পড়ে যায় আকাশের উপরে। আর তখনই ইরা আকাশকে কিস করে বসে। ব্যাপারটা যে আজও সত্যি হবে তা ইরা বুঝতে পারেনি, তাই তাড়াতাড়ি করে উঠতে যাবে, তখনই গামছা খুলে যায়। এতে ইরা চিৎকার না দিয়ে উল্টো দৌড়ে রুমে ঢুকে যায়। তাছাড়া চিৎকার করে তো কোনো কাজ নেই, উল্টো ওরই লস। একটু পরে আকাশ নিচে নাস্তা করতে থাকে, ইরাও নিচে নামে। নিচে নেমে আকাশের দিকে তাকিয়ে আছে আর মনে মনে অনেক কিছুই বলতে থাকে। বলা শেষ হলে একটু খাবার খেয়ে নিন। আন্টি ওনাকে মাছ ছাড়া অন্য কিছু দিন। মাছে কি সমস্যা? সমস্যা আছে বলেই তো খেতে বারণ করেছি। মাছ তো ওর প্রিয় খাবার। কিন্তু আজকের জন্য খেতে দিবেন না। কেন? খেলে কি হবে? তোমার গলায় কাঁটা বেঁধে যাবে। এতগুলো বছর ধরে আমি মাছ খেয়ে এসেছি, কখনো তো এরকমটা হয়নি, আর নাই হবে। তাও আজকের দিনটা বাদ দাও। না, দেব না। মা আমাকে মাছ দাও তো, দেখি কি সমস্যা হয়। অনেক বারণ করার পরেও মাছ খাওয়া শুরু করে। অর্ধেক খাওয়ার পর বুঝতে পারলো গলায় কাঁটা বেঁধেছে। এখন ইশারায় আকাশকে বুঝাতে থাকে। আকাশ, ওর গলায় তো সত্যি সত্যি কাঁটা বেঁধে গেল। আন্টি আমি তো আগেই বলেছিলাম আপনাকে। এখন কিছু একটা তো করো। কি করবে? রান্নাঘরে যায়, একটা চামচ নেই। তারপর ইরার মুখের ভেতরে সে চামচ নিয়ে দেখতে থাকে কাঁটা ঠিক কতটা নিচে বা উপরে আছে, তা দেখতে থাকে সে। তারপর একটা কাঁচি নিয়ে হালকা বাঁকা করে সেটা গলায় ঢুকিয়ে নেয়। কাঁটা ওই কেচি দিয়ে কেটে ফেলে। অনেকটা সময় হাঁ করে থাকার কারণে ইরার বমি চলে আসে। সে যেন ওয়াশরুমে চলে যায়। বমি করার ফলে কাঁটাটাও চলে যায়। ইরা, এখন ঠিক আছিস তো? হ্যাঁ আম্মু, এখন ঠিক আছি। তখন যদি ছেলেটার কথা শুনলে তাহলে তো এরকমটা হতো না। কে জানতো এরকম কিছু হবে? কিন্তু কিন্তু কি? ওই ছেলে যা যা বলেছে সব কিছু আজকে আমার সাথে হয়ে যাচ্ছে। কি ভাবছিস? কিছু না, আমি তাহলে বের হলাম। তুই বরং আজকে আকাশকেও সাথে নিয়ে যা। ওকে, কেন নিব আমি? তাহলে কোনো বিপদে যদি তুই পড়িস তাহলে তোকে সাহায্য করতে পারবে, বুঝলি? ঠিক আছে। দুজনে গাড়িতে এসে বসে। ইরা তো চুপ করে আছে। কিছুক্ষণ পরে, ওই আর কি কি জানিস বল। বলা যাবে না। বললে সমস্যা কি? এরপর বিপদ তেমন একটা হবে না, সেজন্য বলো কোনো কাজ নেই। সত্যি বলছিস? আর কোনো ঝামেলা হবে না তো? হবে না। আচ্ছা তুই এটা বলতো আমাকে। কি কথা? তুই এত কিছু জানিস কি করে? বললাম তো, ঘুমিয়ে ঘুমিয়ে দেখি। আমার মোটেও বিশ্বাস হয় না। কেন হয় না? তোর হাতে এই ঘড়িতে এমন কিছু তো লুকানো আছে যার কারণে তুই এ সব কিছু জানতে পারছিস। এই গড়িতে লুকিয়ে আছে আমার আবার ফিরে যাওয়ার একমাত্র মাধ্যম। তাছাড়া তুমিও যাবে আমার সাথে। আমি কেন যাব? তুমি আমার বিবাহিত বউ, এর চেয়ে বড় আর কি হতে পারে? উফ, তোকে কতবার বলবো আমি তোর বিবাহিত বউ না। দেখো, তুমি হয়তো অতীতে চলে এসেছো, তাই আমাকে চিনতে পারছো না। কিন্তু যখন তুমি আমাকে ঠিকই ভবিষ্যতে দেখতে পারবে, তখন কিন্তু ঠিকই বিশ্বাস করবে। ভাই, তোর আল্লাহর দোহাই লাগে, একটু চুপ কর। এমনিতে সকাল থেকে অনেক কিছু ঘটে গেছে আমার সাথে। আমি তো তোমাকে আগে বলেছিলাম ওইসব কিছুই হবে। আচ্ছা, তখন তুই কিছু দেখিসনি তো? কোনো কিছু তো দেখার বাকি ছিল না, সব কিছু তো দেখেছি আমি। তোর কি একটু লজ্জা করে না? তুমি আমার বউ, সেখানে লজ্জা কেন থাকবে? বুঝলাম না। উফ, এই কোন পাগলের পাল্লায় পড়লাম আমি। কিছুক্ষণের মধ্যে ভার্সিটিতে চলে আসে। এসে ইরার সাথে ক্লাস করতে থাকে। কিন্তু যা কিছু পড়াচ্ছে সব কিছুই আকাশ আগে থেকেই জানে আর পারে, কেননা এইসব বিষয় নিয়ে অনেক আগেই পড়া শেষ। বাহিরে ওরা দুজনে আসে। তোমাকে একটা সিক্রেট কথা বলবো। কি কথা বল? আকাশ ইরাকে ইতির সম্পর্কে একটা কথা বলে, যা ইরার বিশ্বাস হচ্ছে না। মোটো এমনটা কখনো হবে না। তাহলে জিজ্ঞেস করে নিও যখন ওরা আসবে। কিন্তু ওরা তো আসবে না। ওরা 5 মিনিটের ভিতরে চলে আসবে এখানে। দেখো, তোমার সব কথা মিলে যাচ্ছে, তার মানে এই নয় যে এটাও মিলে যাবে। আগে ওদের আসতে তো দাও। সত্যি সত্যি 5 মিনিট পরে ইতি আর ঈশান আসে। কিরে, তোরা না বলেছিলি আজকে ভার্সিটিতে আসবি না? তোদের বাসায় মেহমান ছিল। ছিল তো। একটা সত্যি কথা বলবি? কি সত্যি? তুই কি দুজনে রুম ডেট করে এসেছিস? আস্তাগফিরুল্লাহ, বান্ধবী তুই এসব কি বলছিস? সেটাই তো ইরা, কি উল্টোপাল্টা কথা বলতেছো? আমাকে তো আকাশ বলল। ভাইয়া,
আপনি এরকমটা বলতে পারলেন আমাদের নামে? আকাশ, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করনি। ওদের নামে এরকম বাজে একটা অপবাদ দেওয়া তোমার মোটেও ঠিক হয়নি। আচ্ছা, আমি ইতির সাথে আলাদাভাবে 1 মিনিট কথা বলতে পারি কি? আমার সাথে কি কথা বলবে? ওইদিকে আসি, তারপর না হয় বলবো। ইতি আকাশের সাথে ফাঁসি যায়। ওখানে যাওয়ার পর আকাশ ইতিকে কিছু সিক্রেট কথা বলে। এতে ইতি লজ্জাতে পায়, তা নিজের মিথ্যে বলাটা স্বীকার করে নেয়। তাহলে ইরার কাছে যাবেন আর ওকে সত্যিটা বলবেন। জি ভাইয়া, বলবো। তা ওই সিক্রেট কথাটা কাউকে বলবেন না প্লিজ ভাইয়া। ঠিক আছে, চলুন। ইতি ইরার সামনে এসে ওকে সত্যিটা বলে দেয়। ঈশান বাধা দিতে চাইলে তাও বলে দেয়। তুমি ওদের কেন বলতে গেলে? ওই আমিই তো শুনেছি, বাইরের কেউ তো শুনেনি। ঈশান, বাদ দাও। আচ্ছা ভাইয়া, আপনি কি ভবিষ্যৎ দেখতে পারেন? পারি তো। তাহলে বলেন তো, সামনে আমার কি হতে চলেছে? এর উত্তর কালকে বলি। আচ্ছা, অপেক্ষায় থাকলাম। এইদিকে রোদ ওঠে, সেজন্য রোদের আলোতে আকাশের হাতে থাকা ঘড়িটা চার্জ হতে থাকে। ঘড়ি যখন চার্জ হয় তখন কাঁচ অনেক উজ্জ্বল হয়ে ওঠে। এত উজ্জ্বল আলো কি করে? ঘড়ি চার্জ হচ্ছে। আচ্ছা, এই ঘড়ির সাহায্যে তোমার দুনিয়ায় তুমি ফিরে যেতে পারবে কি? হ্যাঁ, পারবো তো। তাহলে যাচ্ছ না কেন? কিছু সমস্যা আছে ঘড়িতে, তা যতক্ষণ পর্যন্ত না ঠিক করব ততক্ষণ পর্যন্ত আমি যেতে পারবো না। তবে একটা কথা। কি কথা ভাইয়া? আমি যখন আমার দেশে ফিরে যাব তখন আমি এখানে ঘটে যাওয়া সবকিছু ভুলে যাব। এরকমটা হলে আসার কি দরকার ছিল? পুরো দুনিয়া দেখার জন্য। আমার মনে হয় ওকে আবারও ডাক্তার দেখাতে হবে। দিন দিন পাগলামো বেড়ে যাচ্ছে। একটু পরে নিয়ে যাব। তোমরা কি নিয়ে কথা বলছো? একটু পরে আমরা হসপিটালে যাব। আজকে তো কারো কোনো সমস্যা হওয়ার কথা না, তাহলে তোমরা কেন যেতে চাইছো বলো তো? কে বলেছে কারো কোনো সমস্যা নেই? আমার হিসেব তো সেটাই বললো। সমস্যা নেই, আমাদেরও হিসেব আছে, সেটা হসপিটালে এসে ঠিক করব। ওরা তিনজন মিলে আকাশকে নিয়ে হসপিটালে আসে। ডক্টর আবারও পরীক্ষা করতে থাকে। পরীক্ষা শেষ হওয়ার পরে দেখুন, ওনার রিপোর্ট একদম নর্মাল। আচ্ছা, ডক্টরের বয়স কত হবে তা কি জানা যাবে? বয়স এই ধরুন 26 থেকে 28 বছর। তার মানে আপনার মতে ওর মাথায় কোনো সমস্যা নেই? রিপোর্ট তো তাই বলছে। কিন্তু ও যা যা বলেছে সব কিছু মিলে যাচ্ছে, কিন্তু কিভাবে হচ্ছে তা বুঝতে পারছি না। কাকতালীয়ভাবে অনেক সময় এগুলো হয়ে যায়, এই নিয়ে এত মাথা ঘামাতে হবে না। ধন্যবাদ ডক্টর। ওখান থেকে ওরা চলে আসে। একটু পরে বাসায় ফিরে খাবার খেয়ে আকাশ ঘড়ির মাধ্যমে ইতির সামনের 7 দিনে ঘটে যাওয়া কাহিনীগুলো দেখতে থাকে। সবটা দেখা শেষ হয়। পরের দিন আবারও ওরা ভার্সিটিতে আসে। তখন তো ভাইয়া বলুন, কোনো কিছু কি জানতে পেরেছেন? জেনেছি। কি কি জানতে পেরেছেন? সেসব কিছু আপনাকে একলা না হয় বলি। একা কেন? ওনার ভবিষ্যৎ ওনাকেই তো আগে শুনতে হবে। আচ্ছা চলুন দেখি কি কি জানতে পারেন। আকাশ ইতিকে নিয়ে একটু সাইডে এসে সবটা বলতে থাকে। কিছু কিছু কথা ইতির বিশ্বাস হচ্ছে না, সেজন্য এগুলো তো আজও কখনো সম্ভব না। তাহলে অপেক্ষা করুন, যখন হবে তখন হয় নিজেই বুঝে নিতে পারবেন। ঠিক আছে, অপেক্ষায় থাকলাম। 3 দিন পরে আকাশ ইরার কাছে আসে ঘড়ির একটা কাজে। কি ব্যাপার, তুমি হঠাৎ আমার রুমে? আচ্ছা, এখানে বৈজ্ঞানিক কোনো ল্যাব আছে কি? আছে তো, কিন্তু কেন? ওখানে এসে আমার ঘড়ি ঠিক করতে হবে। ঘড়ি ঠিক করতে ঘড়ির দোকানে যায় মানুষ, কোনো বৈজ্ঞানিক তো ল্যাবে না। এটাও সাধারণ কোনো ঘড়ি না, টাইম ট্রাভেল একটা ঘড়ি বলে কথা। আচ্ছা, নিয়ে যাব, তবে তোমাকে ঢুকতে দিবে কি না তা আমি জানি না। কিছুক্ষণ পরে নিয়ে আসা হলো। তারপর ওখানে ইরা একজনের মাধ্যমে আকাশকে নিয়ে ভেতরে আসে। ওখানে আরও কিছু লোক কাজ করছিল। বাংলাদেশের বিজ্ঞানী বলে কথা, কোনো কাজ করতে এসে কোনো কাজে ঝামেলা করে তার তো কোনো ঠিক নেই। কি চাই তোমাদের? আরে না, ওনার কিছু একটা চাই। তো বলুন কি চাই আপনার? আকাশ ওনাদের কিছু কেমিক্যালের নাম বলে। ওই কেমিক্যালের ভেতরে ঘড়িটা রাখলে ভেতরের পানি পড়ে নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলো ঠিক হয়ে যাবে। ওনারা প্রথমে রাজি হয়নি, পরে ইরা 5 লাখ টাকার বিনিময়ে ওনাদের রাজি করায়। পরে ওরা কেমিক্যাল এনে দেওয়ার পর আকাশ ওর ঘড়িটা ভেতরে রাখে। 1 ঘন্টার মধ্যে পুরো ঘড়ি এখন ঠিক হয়ে যায়। সাথে ঘড়ির উপরে একটা মানচিত্রও আসে। এই তো ঠিক হয়েছে আমার ঘড়ি। উফ আল্লাহ বাঁচাও, না জানি এবার আর কি কি শুনতে হবে আমাকে। ঘড়ি নিয়ে চলে আসে ওখান থেকে।
এবার আমি আমার দুনিয়ায় ফিরে যেতে পারবো। যাক বাবা, বাঁচলাম। ওরা দুজনেই বাসায় চলে আসে। রাতের বেলায় আমি 3 দিন পরে ফিরে যাব। 3 দিন পরে কেন? তোমার সাথে এই 3 দিন ভালোভাবে কাটাবো। তারপর কি করবে? তোমাকে যেন ভুলে গেলেও আবার ফিরে আসতে পারি তোমার কাছে, সে ব্যবস্থাও করব। কিরকম অবস্থা? এই যে তোমার সব ঠিকানা, সাথে তোমার আর আমার কিছু ভিডিও বানাবো, যেগুলো দেখার পরে যেন তোমার কাছে আমি ফিরে আসতে পারি। তা কতদিন লাগতে পারে ফিরে আসতে? এই তো 6 মাস বা 1 বছর। এত লেট কেন? আমি এখান থেকে আমার দেশে পৌঁছাতে তো 1 মাসের বেশি সময় লাগবে। ও আচ্ছা, তাই বলো। এরপর আকাশ ইরার সাথে কিছু ভিডিও বানায়, যে ভিডিও দেখলে ইরাকে যেন চিনতে পারে। সে সব কিছু ঠিকঠাক করে নিতে থাকে। ইরাও ভিডিও বানায় আকাশের কথা মতো, যদিও ইরার মোটেও বিশ্বাস হচ্ছে না এসব। তুমি যেমনটা বলেছো আমি তেমনটাই করেছি। তুমি তো আমার বউ, এটুকু তো করবেই আমার জন্য। আচ্ছা এখন যাও, আর আমাকে ঘুমাতে দাও। ঠিক আছে। এদিকে ইতি এখন বুঝতে পারছে আকাশ ওর সম্পর্কে এই 7 দিনে ঘটে যাওয়া যেসব কাহিনী বলেছিল তা আসলেও বাস্তবতার রূপ নিতে চলেছে। তখন সেগুলো ইরাকে বলে। এটা কিভাবে সম্ভব হয়? আমি নিজেও তো বুঝতে পারছি না কিভাবে সম্ভব হয় এগুলো। আমারও তো সেম প্রশ্ন। তাছাড়া ও কালকে চলে যাবে। সত্যি সত্যি যাবে নাকি আবার ঢপ মারছে? ঢপ মারছে হয়তো। এভাবে কেউ কখনো টাইম টেবিল করতে পারে নাকি? আবার সত্যি সত্যি না চলে যায়? আরে এইসব কোনো কিছুই হবে না, দেখিস তুই। পরে আকাশ ইরা আর ওর পরিবারের সাথে কথা বলেই রুমে আসে। তারপর মোবাইলে থেকে যা কিছু আছে সব কিছু নিজের কাছে রেখে তারপর ঘড়িতে কিছু একটা সেট করে বাটনে চাপ দেয়। এরপর কি হয়েছে না হয়েছে তা আপনারা জানতে পারবেন সামনের দিকে। অন্যদিকে দেখো তো আকাশের রুম থেকে কোনো কিছু শব্দ হচ্ছে। চলো দেখি তো। ওনারা রুমে এসে দেখে মেশিন ঘুরছে। সে যেন ওই বিজ্ঞানীগুলোকে খবর দেয়। ওরা এসেই পরীক্ষা করতে থাকে। মেম চিন্তা করবেন না, আপনাদের ছেলে আবার ফিরে আসতেছে, তবে এখানে আসতে আরও 29 দিন সময় লাগবে। সত্যি আমার ছেলে ফিরে আসতেছে? জি ম্যাম, আসতেছে। আমরা এখন চলি তাহলে। এইদিকে তো ওনারা অনেক খুশি, কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো কিন্তু আকাশ রুম থেকে বের হচ্ছে না। সেজন্য এই ছেলে রুম কেন খুলছে না? হয়তো রাতেই চলে গেছে। তুইও কি এইসব বিশ্বাস করিস নাকি? আরে মজা করতেছি। আচ্ছা চলো সবাই মিলে ডাক দেই, দেখবে ঠিকই উঠে চলে আসবে। ওনারা 3 জন আসে আকাশকে ডাকতে, কিন্তু আকাশের কোনো সারা শব্দও নেই। সে যেন লোক এনে দরজা ভেঙে দেখে আকাশ সত্যি সত্যি নেই। এই ছেলে গেল কোথায়? আমিও তাই ভাবছি। আবার সত্যি সত্যি ওর দেশে চলে গেল না তো? হতেও পারে। যাক, একটা দিক দিয়ে ভালো হয়েছে। এখন যে যার মতো কাজে যাও। সকালে ইরা ভার্সিটিতে আসে, তখন ইতি আর ঈশানও ছিল। কিরে আকাশ কোথায়? চলে গেছে। কোথায় গিয়েছে? ওর দেশে চলে গেছে। কি উল্টোপাল্টা বলছিস? আমি ঠিকই বলছি, ওর দেশে চলে গেছে। কি বলিস? ও কোনো এলিয়েন নাকি? দূর, এলিয়েন কেন হতে যাবে? দেখলি না আমাদের মতোই মানুষও আমাদের মতোই সব খাবার খায়। তোকে তো বলাই হয়নি। কি কথা বল? ও যা যা বলেছে সবকিছু মিলে যাচ্ছে। তাহলে শোন ব্যাপারটা। ইতি ইরা আর ঈশানকে সবটা বলতে থাকে। সবটা শুনে ওরা কি বলবে নিজেও বুঝতে পারছে না। এটা কিভাবে সম্ভব? তা তো জানি না, তবে আজকেই সেই 7 দিন শেষ হতে চলেছে। জানি না আজকেও সে সবটা ঘটবে কিনা। খারাপ কিছু হয়নি তো? হলে কি তুই খুশি হবি? আমি কখন এরকমটা বলেছি? আচ্ছা বাদ দাও, ছেলেটা এসেছে আবার চলে গেছে, এটাই ভালো হয়েছে। পরে নয়তো দেখা যেত ওর কারণে আমরাই একটা না একটা বিপদে ঠিকই পড়ে যেতাম। এটা অবশ্য ঠিক বলেছ। তা ইরা, তোর এত মন খারাপ কেন বলতো? জানি না রে, কেন এত মন খারাপ হয়ে আছে আমার। আমি কিন্তু সবই বুঝতে পারছি। কি সেটা? তুই আকাশের প্রেমে পড়ে গেছিস তাই তো? ব্যাপারটা তা না, আবার তেমনই। ছেলেটা ভালোই আছে, কিন্তু ওর সম্পর্কে কোনো কিছু জানি না, সেজন্য আমারও মন মানছে না। কয়েকটা সপ্তাহ এরকম মিস করবি, পরে দেখবি ঠিক হয়ে যাবে সব কিছু। সত্যি হবে তো? তাছাড়া তুই তো সিরিয়াসভাবে ভালোবাসিসনি। যদি ভালোবেসে থাকতি তাহলে একটা কথা ছিল।
এটা অবশ্য ঠিক বলেছিস। তাছাড়া ও এমনিতে আমাকে ভুলে যাবে। বলে কেন যাবে? ও যখন টাইম টেবিল করে তখন পরিবর্তে কোনো কিছু হলে ওর তেমনটা মনে থাকে না। থাক, চিন্তা করিস না, দেখবি সব কিছু নর্মাল হয়ে যাবে আস্তে আস্তে। ওইসব হলে তো ভালো। তাহলে বন্ধুরা, আমরা আপাতত এখন ইরার কাহিনী শেষ করে আমেরিকায় আবার ফিরেছে। 1 মাস পরে আকাশ রুমে নিজেকে আবিষ্কার করলো। তখন ওর মাও রুমে আসে। কেমন আছিস তুই? এতগুলো দিন কোথায় ছিলি তুই? আমি যেখানে গিয়েছিলাম ভালো ছিলাম, তা তোমরা এই রুমে ঢুকলে কি করেন? তোকে না পেয়ে কিছু হ্যাকার এনে তোর রুমের সিকিউরিটি হ্যাক করে তারপর দরজা খোলার ব্যবস্থা করেছি। কিন্তু আমি কোন দেশে গিয়েছিলাম তা তো তোমরা জানো। এই ব্যাপারে কোনো কিছুই আমরা জানতে পারিনি। ও আচ্ছা, আমি তাহলে ফ্রেশ হয়ে নিই, অনেক ক্ষুধা লেগেছে, খেতে দাও আমাকে। তুই আয়, আমি খাবার দিচ্ছি। তাহলে বন্ধুরা, এখন অনেকে বলবেন আকাশ তো আসতে 1 মাস লেগে গেল, তাহলে এই 1 মাসও না খেয়ে বেঁচে ছিল কি করে? আসলে টাইম ট্রাভেল এমন একটা জিনিস, আপনি এখান থেকে যে কোনো জায়গায় কিন্তু একদিনেই যেতে পারবেন, কিন্তু টাইম ট্রাভেলের কারণে তা 1 মাসের মতো সময় দেখায়। আকাশ তো ঠিকই একদিন এসেছে, যা পৃথিবী হয়ে আসতে 1 মাস সময় লেগে যায়। একটু পরে নিচে এসে খাবার খেতে থাকে। তখন সামনে তাকিয়ে দেখে আরোহী দাঁড়িয়ে আছে। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, তবে এখন সব কিছু জানতে পারবেন। কি ব্যাপার, তুই কখন এলি? আমি জানতে পারলাম তুই আজকে ফিরে আসবি, সেজন্য আমিও চলে আসলাম। আর কি? ভালো করেছিস, বসে খেয়ে নে। আন্টি, আমাকে একটা খবর দিন তাহলে। ঠিক আছে, বসো। এরা খেতে থাকুক, ততক্ষণে আপনাদের আরোহীর ব্যাপারে বলি। আরোহী আর আকাশ ছোটবেলার বন্ধু। ওদের বন্ধুত্ব শুরু হয় আরোহীর বাবা আর আকাশের বাবার বন্ধুত্ব থেকে। তা আকাশ, কোথায় ছিলি এতগুলো দিন? কোথায় ছিলাম তা আমার মনে নেই। আরোহী, এখন থাক না এসব কথা। ও এতগুলো দিন পরে এসেছে, তোমরা বরং কোথাও থেকে ঘুরে আসো। ঠিক আছে আন্টি। ওরা একটু পরে একটা পার্কে আসে, ওখানে গল্প করতে থাকে। তখন কিছু ছেলে ওখানে আসে। বাহ, কত সুন্দর তো তুমি। এখানে সব মেয়েই সুন্দর, এটা সবাই জানে। অন্য কিছু বলা থাকলে বল, নয়তো এখান থেকে কেটে পড়। যদি না যাই? আকাশ, তোর ক্যালমা তো এবার দেখা। ঠিক আছে, দেখাচ্ছি। হ্যাঁ, তুই আবার কি দেখাবি আমাদের? দেখানোর মতো সময় যে তোদের কাছে নেই। মানে ঠিক বুঝলাম না। একটু পরে বোঝাচ্ছি। এই বলে ওর ঘড়ির সাহায্যে সময়টাকে 5 মিনিট পরে নিয়ে আসে। এই তো ওই ছেলেগুলোকে মারতে থাকে, কেননা সময় তো এখন সামনের দিকের, সেজন্য আরোহীও থেমে গেছে। সেই সুযোগে আকাশ ওই ছেলেগুলোকে ইচ্ছে মতো ইচ্ছে অনুযায়ী মারতে থাকে। 2 মিনিটে মারা হয়ে গেলে টাইম আবার চালু করে দেয়। টাইম চালু হওয়ার সাথে সাথে ছেলেগুলো মাটিতে শুয়ে আছে আহত হয়ে। এটা কি হলো? কে মারলো আমাদের? যার মারার সে মেরেছে। তোকে তো দেখে নেব। দেখার জন্য তো তোকে আগে দাঁড়াতে হবে। ছেলেটা অনেক মার খাওয়ার জন্য উঠতে পারছে না। আরোহী তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে, সাথেই হাসতে থাকে। তুই কেন হাসছিস? তুই ওদের কিভাবে মেরেছিস তা যদি আমি দেখতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এই সিক্রেট কিন্তু তুই জানিস। তো কি হয়েছে? বাইরে এই কথাটা আবার বলে বেরাবি না তো? আমি এতগুলো বছর ধরে কি কাউকে বলেছি? তা বলিসনি, কিন্তু আমার সিক্রেট হয়তো এবার ফাঁস হয়ে যাবে। ফাঁস কেন হবে? আমি কোন দেশে এসেছি এটা জানার জন্য তো বাবা মা কয়েকজন বিজ্ঞানীকে নিয়ে এসেছিল। তারা তো এখন এটাকে নিয়ে বসে থাকবে না। এটা তো ভেবে দেখিনি। তাছাড়া যাই হোক, এটা তো তোর সফলতা, তা ওদের বলে কাজ কি? কিন্তু এখন তো সবাই জেনে গেল। এখন যে কেউ এসে আমার কাছে বলবে এখানে যাব ওখানে যাব, তখন কি করব? আচ্ছা, পরের বার তুই যেখানে যাবি না কেন আমাকে সাথে করে নিয়ে যাবি। শুধু একাই যাওয়া যাবে? দুজন যাওয়ার কি কোনো উপায় নেই? আছে তো। তাহলে সেটা কর। আমাকে সেম এরকম একটা গড়ি বানাতে হবে, তারপর সেটা এখানে কানেক্ট করতে হবে, তাহলে যেতে পারবি। তাহলে সেটা কর। তাও তো মোটামুটি 6 মাসের বেশি লাগবে। বিভিন্ন দেশ থেকে অনেক কিছু নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে 6 মাস না হয় অপেক্ষাই করলাম। ওরা চলে আসে। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হতে দেখে পাশে একটা বাচ্চা কান্না করছে। এখন এই বাচ্চার দেখাশোনা করবে কে? চাইলে কিন্তু ওর মাকে বাঁচাতে পারবো। কি করে? ওর মা মারা গেছে 30 মিনিট বেশি হবে না। তো তুই কি করবি? 30 মিনিট আগে এসে ওর মাকে বাঁচিয়ে নেব আমি।
পারবি তো এরকমটা করতে? পারবো। এই বলে 40 মিনিট আগেই সময়টা নিয়ে নেয়। তারপর ওখান থেকে ওই মহিলার কাছে আসে। আন্টি, মেয়েটি কি আপনার? কেন? বাচ্চাটা তো অনেক মিষ্টি দেখতে। তুমি কি কিছু বলবে? বলছিলাম কি আন্টি, ওই রাস্তা দিয়ে আজকে না এসে অন্য রাস্তা ধরে যান। কেন বাবা, এই রাস্তায় কি সমস্যা? আসলে এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, সেজন্য আপনি যদি অন্য কোনো রাস্তা বেছে নেন তাহলে কিন্তু আপনার প্রাণটা বেঁচে যাবে। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। এখন আপনাকে বুঝতে হবে না, আপনি শুধু ওই রাস্তায় না এসে অন্য রাস্তায় যান। ঠিক আছে। এরপর উনি অন্য রাস্তায় যায়। তারপর আকাশ বর্তমানে ফিরে আসে। এসে দেখে সব কিছু নর্মাল। এতক্ষণ ধরে যে আন্টি মৃত ছিল সে এখন এখানে নেই, কেননা আকাশ তো ওনাকে বাঁচিয়ে নিয়েছে। তবে আগেই বলে দে, বাস্তবে এগুলো কিন্তু সম্ভব না, শুধুমাত্র বিনোদনের জন্য এগুলো লেখা হয়েছে। যদি সত্যি সত্যি এমনটা করা যেত তাহলে সবাই অনেক খুশি থাকতো। পরিস্থিতি ঠিক হওয়ার পর, কি রে, ওনারা কই? এখানে তো কেউ ছিল না। তাহলে কি তুই ওদের? ঠিক ধরেছিস। ভালো একটা কাজ করেছিস। আচ্ছা, তুই কি এই ঘড়ির সাহায্যে যে কোনো জায়গায় যেতে পারবি? যে কোনো জায়গায় বলতে 7 দিন আগে অথবা সামনে কি হবে তা জানতে পারবো। চাইলে কিছুটা সময় আগে সামনে করে নিতে পারবো। আচ্ছা, তুই কি কখনো আমার বাসায় এসেছিলি এই ঘড়ির সাহায্যে? এসেছিলাম তো রাতের বেলায়, তুই শুয়ে থাকতি আর আমি তোর পাশে বসে তোকে দেখতাম। ফাজলামি করছিস না তুই? আরে এতটা বাজে না আমি, যে কোনো কিছু অপব্যবহার করব। ভাবতেছি এবার বিয়েটা করেই নিব। তো কর, তোকে মানা করলো কে? কিন্তু ছেলেই তো পছন্দ হয় না। কিরকম ছেলে লাগবে তোর? হুবহু তোর মতো, বা তুই হলেও চলবে। আমি মানে? কিছু না, চল এখন বাসায়। একটু পরে আকাশ বাসায় ফিরে আসে। আম্মু, আমি মেশিনে গেলাম। ওই রুমে এখন ঢুকতে পারবি না। এখন কেন? সামনে আর কখনোই ঢুকতে পারবি না। কিন্তু কেন আম্মু? তোর বাবার বিজনেস সামলাবি, তোকে এই টাইম মেশিনে করে কোথাও যেতে হবে না। কিন্তু আম্মু, তোকে যা বলেছি তাই করবি। এরপর তুই যদি আর কোথাও গিয়েছিস, ফিরে এসে তুই আমাকে মৃত পাবি, বলে দিলাম। আমি এত বড় কথা বলতে পারলে আমাকে? পেরেছি। এই নিয়ে তোকে অনেকবার বলেছি, সবসময় একটা না একটা ঝামেলা তুই করেই আসতেছিস। তাই বলে তুমি এই কথা বলবে? বলবো। এরপর থেকে তুই কোথাও গেলে আমাকে বলে যাবি। আর ভুলেও যদি ওই মেশিনে করে কোথাও গিয়েছিস, ফিরে এসে আমাকে কিন্তু আর পাবি না। ঠিক আছে, আমি আর ওই মেশিনের ভিতরে যাব না। আবার খুশি তো? অনেক খুশি। এরপর রুমে এসে মোবাইল দেখতে ব্যস্ত। তবে ইরার সাথে যে মোবাইল নিয়েছিল ওই মোবাইলটা টাইম মেশিনের ভেতরেই থেকে গেল, কেননা ওটার কথা তো মনেই নেই আকাশের। এভাবে দেখতে দেখতে 3 মাস কেটে যায়। আকাশ ওই মেশিনের ভিতরে যায় না ওর মায়ের কথা শোনার পর। অন্যদিকে 4 মাস হয়ে গেল, আকাশ তো এখনো এলো না। হয়তো তোকে ভুলে গেছে, বা তোকে ওর মনেও নেই। হতেও পারে। তাছাড়াও ও এরকমটাই বলেছিল। তাহলে তুই কেন এত চিন্তা করছিস বলতো? আচ্ছা, আমি তো ওর মোবাইল ছবি আর ভিডিও দিয়েছিলাম, সেগুলো তো দেখতে পারতো। এটা অবশ্য ঠিক বলেছিস, কিন্তু এটার উত্তর তো নেই আমার কাছে। তাহলে এখন উপায়? এখন কোনো উপায় জানা নেই। সামনে পরীক্ষা আছে 5 মাস পরে, সব মিলে আর 7 মাস আছে। কেন? তারপর কি করবি? তারপর আমি আর ঈশান বিয়ে করব। কি বলো ঈশান? ঠিক তাই। তাই ইরা, তুই কবে বিয়ে করবি? আপাতত পরীক্ষা শেষ হোক, তারপর না হয় ভেবে দেখব। ঠিক আছে। বিকেলে ইরা বাসায় ফিরে। তখন ইরা, শোন, তোর সাথে কথা আছে। হ্যাঁ আম্মু বলো। তোর বাবা একটা কথা বলল। কি কথা বলল? তোর জন্য ছেলে দেখতেছে। কিন্তু আমি তো এখন বিয়ে করব না। কেন করবি না? তুই কি ওই ছেলে? আপু, ওই ছেলে এসেছে একজন মেহমান হয়ে, আবার চলে গেছে। তাছাড়া 5 মাস পরে আমার ফাইনাল পরীক্ষা শেষ হোক, তারপর তোমরা আমার বিয়ে যার সাথে ইচ্ছা ঠিক করো, এতে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তুই যখন বলছিস তখন তাই হবে। তাহলে আপনারা বুঝলেন তো, ইরার জন্য ছেলে দেখবে, কিন্তু ইরার সাথে কি তাহলে অন্য কারো মিল হবে নাকি আকাশের সাথেই হবে তা এখনও পুরোপুরিভাবে বলা যাচ্ছে না, কেননা গল্পের কিন্তু আরোহী আছে, আবার আকাশ এখনও ইরার কথা জানি না।
সেজন্য সব মিলে বোঝা বড় মুশকিল আসলে মিল কার সাথে কার হবে। এটাই হচ্ছে এখন মূল আকর্ষণ। কিছুক্ষণ পরেই আচ্ছা আকাশ, তোর কি কাউকে পছন্দ হয়? তুই হঠাৎ করে আমাকে এই প্রশ্ন করছিস, ব্যাপার কি বলতো? ব্যাপারটা তেমন কিছু না, এমনিতেই তোকে জিজ্ঞেস করেছি। আরে কাউকে ভালো লাগে না? সত্যি বলছিস তো? তোকে আমি কেন মিথ্যা বলতে যাব? আচ্ছা, আমার জন্য ঘড়ি কবে বানাবি? এই তো কাল থেকে আমি ঘড়ি বানানো শুরু করব। সত্যি বলছিস তো? সত্যি বলছি। পরের দিন আকাশ ঘড়ির যা কিছু লাগে তা বিভিন্ন দেশ থেকে আনতে থাকে কুরিয়ারের মাধ্যমে। 2 মাস পরে। কি রে, আর কতদিন লাগবে? এই তো 1 মাসের মতো। একটু তাড়াতাড়ি কর, আমার যে আর তর সইছে না। সেটা তো তোকে দেখেই বুঝতে পারছি আমি। তার বলতে এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ ঘড়ির জন্য একটা কেমিক্যাল দরকার পড়ে, যা বাংলাদেশে পাওয়া যায়। সেজন্য আচ্ছা শোন, আমাকে একবার বাংলাদেশে যেতে হবে। ওখানে কেন যাবি তুই? একটা কেমিক্যাল লাগবে। তাহলে আমাকেও সাথে নিয়ে চল। ঠিক আছে, তাহলে আমি বাবাকে বলে টিকিট করে নেব। ঠিক আছে। কিছুক্ষণ পরে আকাশ ওর বাবাকে বলে। উনি বলার পর আকাশ, তোমাকে না বলেছি আমি এই টাইম মেশিন নিয়ে কোনো কথা না বলতে? বাবা বেশি কিছু না তো, শুধু 3 দিনের জন্য। তাছাড়া আরোহী আবদার করলো ওকে যেন একটা ঘড়ি বানিয়ে দিই আমি। কিন্তু তোমাকে যে বলেছি বিজনেস দেখার জন্য, তার বেলায় আমি তো সেটাও দেখতেছি তোমার সাথে। ঠিক আছে। আকাশের বাবা তো রাজি হয়ে যায়। এতে 2 দিন পরে আরোহীকে নিয়ে চলে আসে বাংলাদেশে। তবে এই দেশে আসার পরেও তেমন কিছুই চিনতে পারছে না, কেননা সবকিছু যে ভুলে গিয়েছে। ওরা একটা হোটেলে এসে উঠে। কি রে, কখন যাবি? কোথায় যাওয়ার কথা বলছিস? যেটার জন্য এসেছি সেটা আনতে। এখানকার লোকের সাথে কথা হয়েছে আমার। আজকে রেস্ট নিব, কাল যাব কেমিক্যাল আনতে। তারপর সেটা গড়িতে দেওয়ার পরে গড়ি কাজ করে কিনা সেটাও দেখতে হবে। কি বলছিস, এখনো এত কিছু বাকি আছে? তোর কি মনে হয় এতই সহজ? আমি তো তেমনই ভেবেছিলাম। এখন বকবক বন্ধ করে ঘুমা। পরের দিন একটা বিজ্ঞানী ল্যাবে আসে। তারপর ওনার থেকে সে কেমিক্যাল নেয়। তারপর সেটা ঘড়িতে দেওয়ার 1 মিনিট পরেই ঘড়ি চলতে শুরু করে। কাজ কি হয়ে গেছে? জি না, সবেমাত্র গড়ি চালু হলো, এখনো অনেক কিছু বাকি আছে। ও আচ্ছা, তাই বল, এখন কি করবি? এখন আমরা কোথা থেকে ঘুরে আসি, চল। কোথায় যাবি? কোনো কিছুই তো চিনি না আমরা। তোকে এসব মোটেও ভাবতে হবে না, তুই চল আমার সাথে। আরবকে নিয়ে বের হয়। কিছুক্ষণ পরে ওরা ভার্সিটির সামনে দিয়ে যাচ্ছিল। তখন এই যে ভাই, এখানে একটু থামান তো। কি হয়েছে? গাড়ি কেন থামাতে বললি? ওই জায়গায় যে ভার্সিটি দেখতে পাচ্ছিস, আমার কেমন জানি পরিচিত মনে হচ্ছে। দূর, কি বলিস এগুলো? পরিচিত হবে কেন? মনে হচ্ছে আমি এর আগেও কয়েকটা বার এখানে এসেছি। এটা তোর মনের ভুল, বুঝতে পারলি? তাই হয়তো। মামা চলেন তাহলে সামনের দিকে। ওরা চলে যাওয়ার পর ইরা দৌড়ে আসে গেটের সামনে। দৌড়াতে দেখে ইতি দৌড়ে আসে। এই, এভাবে দৌড়ে কেন আসলি? আমি আকাশকে দেখেছি মাত্র। তোর কি মাথা ঠিক আছে? ও কি করে এখানে আসবে? বিশ্বাস কর, আমি ওকেই দেখেছি, তাও একটা মেয়ের সাথে। ইরা, তোর কোথাও ভুল হচ্ছে। ওরা এখানে কোনোভাবেই আসতে পারবে না। তুই বিশ্বাস কর। আমার মনে হয় তুই এখনো আকাশকে পুরোপুরিভাবে ভুলতে পারিসনি, সেজন্য তুই অন্যদের মধ্যেও আকাশকে খুঁজে পাস। কিন্তু আমি তো বললাম তো তোর চোখের ভুল এটা। তাছাড়া এটা যদি আকাশ হতো তাহলে ভিতরে অবশ্যই আসতো। তাছাড়া 4 মাস হয়ে গেল, ও তো এখনো এলো না তোর খোঁজ করতে। তাহলে তুই কেন এখনো ওর চিন্তা করে পড়ে আছিস বলতো? তো আমি কি করব বল? ওকে ভালোবাসি না, আবার ওকে ভুলতেও পারছি না। ওর সাথে কয়েকটা দিন থেকেছিস তো, সেই জন্য ওর উপরে একটা মায়া কাজ করছে তোর। তাছাড়া আমারও আকাশের উপরে একটু মায়া কাজ করে, কিন্তু আমার তো ঈশান আছে, সেজন্য বুঝতে পারছিস। কিন্তু আমার তো কেউ নেই। তুই বরং বিয়েটা করে নে। কি বলছিস তুই? ঠিকই বলছি আমি। এতে আকাশের উপরের মায়া তোর কমে যাবে যখন সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বি। তাছাড়া আর 1 মাস পরেই তো পরীক্ষা। ঠিক বলেছিস। আমি পড়াশোনা মন দিই তাহলে পরীক্ষা আর পড়াশোনা এই দুটোর চাপে আকাশকে ভুলে থাকা সম্ভব হবে। তাছাড়া বাবা পরীক্ষার পরে ছেলেও দেখবে আমার জন্য। এটাই ভালো হবে। এখন চল বাসায় যাই আমরা। ওরা দুজনেই বাসায় চলে যেতে থাকে। অন্যদিকে আকাশ তো আরোহীকে নিয়ে চলে আসে একটা পার্কে। পার্ক তো অনেক সুন্দর। আমি ম্যাপের মধ্যে দেখেছি, তারপর ওই জায়গাটা ভালো লেগে যায়। তাহলে চল আমরা অনেকগুলো ছবি উঠিয়ে নিই। চল তাহলে। ওরা অনেকগুলো ছবি উঠাতে থাকে। ছবি উঠানো শেষ হলে
আচ্ছা, আমার কেমন জানি জায়গাগুলো চেনা চেনা লাগছে। তুই নিজেই তো বলেছিস তুই ছবি দেখেছিস, সেই জন্য এরকমটা লাগছে তোর কাছে। হবে হয়তো। চল ওইদিকে যাই। ওরা অন্যদিকে যায়। তখন কিছু ছেলে আসে ওদের কাছে। ওই দাঁড়া তোরা। আমাদের বলছেন? তোরা ছাড়া এখানে কি আর কেউ আছে? পার্কে তো অনেকজন আছে, এখন ওদের মধ্যে কাকে আপনি ডেকেছেন তা আমি কি করে বলবো? সে যাক গে, এটা বল মেয়েটি তোর কি হয়? আমার বন্ধু হয়। কিন্তু তোমরা এসব জেনে কি করবে? জানা যাচ্ছে অনেক কিছু। যেমন কি কি? আমরা তো ভেবেছিলাম তোরা ভাই বোন। যাক, এখন যখন তোরা ভাই বোন না, তখন সরাসরি বলে দিই। কি বলতে চাস ভাইয়া? আচ্ছা, তোমরা মেয়েরা ভাইয়া ছাড়া আর কোনো কিছু কি ডাকতে পারো না? পারি না ভাইয়া। ওই মেয়ে, তুই জানিস তোর সাথে এখন কি কি হবে? তো শুনি তো কি কি হবে। আমরা 5 জন মিলে তোকে এখন উঠিয়ে নিয়ে যাব এখান থেকে। হ্যালো, তুমি ওকে নিয়ে যাবে? তো এখানে এতগুলো মানুষ আছে, তারা কি শুধু দেখেই যাবে? দেখেই যাবে। কেননা এটা বাংলাদেশ, এখানে কেউ প্রতিবাদ করার জন্য আসে না, উল্টো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখতে থাকে। আকাশ চল তো, এদের মতো ছেলেদের সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। কি বললি তুই? তোর সাহস তো মোটেও কম না, তাই ওকে নিয়ে চল। আর ওকে যদি তোরা ছুঁয়ে দেখেছিস তাহলে কিন্তু। তাহলে কি করবি বল? তোদের 5 জনকে এখানে উলঙ্গ করে দাঁড় করে রাখবো। আকাশের কথাগুলো শুনে ওরা হাসতে থাকে, কেননা ওরা ভালো করে জানে আকাশ পারবে না। কিন্তু ওরা এটা জানে না আকাশ চাইলে যে সময়টাকে দাঁড় করিয়েই দিতে পারে। ওরে বাবা, আমরা তো ভয় পেয়েছি। এই ছেলে বলে কি, ঠিক আছে আগে ওই মেয়েকে ভোগ করি, তারপর তোদের দুজনকে একসাথে দাঁড় করিয়ে রাখবো, যেভাবে তুই আমাকে দাঁড় করিয়ে রাখার স্বপ্ন দেখেছিস। এই বলে ওরা যেই আরোহীকে ধরে নিয়ে যেতে চাইবে, আকাশ তখনই সময়টাকে দাঁড় করিয়ে দেয়। তারপর ইচ্ছে অনুযায়ী ওদের মারতে থাকে। মারার পরে সবার গেঞ্জি শার্ট প্যান্ট খুলে দেয়, শুধু শর্ট প্যান্ট ওটা রেখে দিয়ে সময়টাকে আবার চালু করে দেয়। আরে ওরা দেখি এবার নিজেই বলে হাসতে থাকে। ছেলেগুলো নিজেদের দিকে তাকিয়ে আছে। এসব কি করে হলো? কি করে হলো তা জেনে তোদের কাজ নেই। তুই সব করলি কি করে? কিভাবে করেছি তা বড় কথা না, বড় কথা হচ্ছে তোরা ঠিক মতো চলতে পারিস কিনা তা দেখ আগে। ওরা একবার সামনে আনতে মাটিতে পড়ে যায়। এসব দৃশ্য অনেকে দেখতে থাকে, অনেকে মোবাইল বের করে ভিডিও করতে থাকে। ততক্ষণে আকাশ নিজের মুখটা ঢেকে নেয়। ওদের আরো কিছু শিক্ষা কি দিয়ে দিবি? ওরা তো ভিডিও করে নিয়েছে। তুই সময় আটকে দেখি সবার মোবাইল থেকে ভিডিও কেটে দিয়ে আয়। এটা একটা ভালো কথা বলেছিস। আবারও সময় আটকে দেয়, সবার মোবাইল থেকে ভিডিও কেটে দেয়। তারপর আরোহীকে নিয়ে ওখান থেকে অনেকটা দূরে চলে আসে। তারপর আবার সব ঠিক করে দেয়। ইস, যখন আমার হাতেও ওই খড়িটা থাকবে আমি যা খুশি তা করব। কোনো কিছু অপব্যবহার করা ঠিক না। কিন্তু মাঝে মাঝে করব। এতে তোর কি লাভ? আসলে তোকে গোসল করতে দেখার অনেক ইচ্ছে। আস্তাগফিরুল্লাহ, কি বিশ্রী ভাষা। ওই এমন ভাব ধরছিস মনে হয় তুই কোনো ছেলে। ছেলে বলে কি, আমার কোনো প্রাইভেসি নেই নাকি? তো কি হয়েছে, তুই তো একটা ছেলেই মাত্র। দেখ, এরকম হলে কিন্তু আমি তোকে বানিয়ে দিব না। তুই তো বানিয়ে দিবি, তোর বাবা নিজেও বানিয়ে দিবে। আব্বু পারলে তো বানিয়ে দিবে তোকে। আচ্ছা এখন চল হোটেলে যাই। ঠিক আছে। এরা হোটেলে আসে, অন্যদিকে ইরা পড়তে থাকে। তখন আচ্ছা ইরা, তোকে কিছু কথা বলার ছিল। কি কথা বলো? আমাদের কিছু টাকার দরকার। কিন্তু আম্মু, আমি টাকা কোথায় পাবো বলো? আকাশের তো প্রায় 10 লক্ষ টাকা তোর কাছে এখনো আছে। এটা তো অন্য কারো টাকা, সেগুলো আমরা নেওয়াটা কি ঠিক হবে? ওই ছেলে তো আর কখনো আসবেও না, সেজন্য ওর এই টাকাগুলো আমরা খরচ করলেও আহামরি কারো কোনো সমস্যা হবে না। তাছাড়া পরীক্ষা শেষে তোকে বিয়ে তো দিতে হবে, তখন আবার অনেক খরচ। তোমরা কি এই টাকা দিয়ে আমার বিয়ে দিতে চাইছো? ঠিকই ধরেছিস। আর যে চাকরি নেই তা কি তুই ভুলে গেছিস? এখন পেনশন পাই মাসে 20,000 টাকা, সে টাকা তো ভাড়া দিয়েই কুল পাই না। আমি সবই বুঝি, কিন্তু কখনো যদি ওই ছেলে ফিরে আসে তখন ওকে কি জবাব দিবে? ওর যদি টাকাগুলো দরকার হতো ও নিজেই তো সাথে করে নিয়ে যেত। এটা অবশ্য ঠিক বলেছ। তাহলে আর তুই আপত্তি করিস না? ঠিক আছে, তা এখন কত দিতে হবে? আপাতত 2 লাখ হলেই হবে, তোর জন্য কিছু গহনা বানাবো। ঠিক আছে। কিছু টাকা ইরা ওর বাবা মার হাতে তুলে দেয়। ওনারা তো তা নিয়ে ইরার জন্য কিছু গহনা বানাতে থাকে। ইরা ওর পড়াশোনা মনোযোগ দিতে থাকে। 2 দিন পর, আচ্ছা শুন, অনেকটা তো ঘুরোঘুরি হলো, এবার তো একটা কিছু করতে হবে আমাদের। এবার আমরা ফিরে যাব আমেরিকায়। এত তাড়াতাড়ি?
তাড়াতাড়ি। আমরা এখানে পিকনিক করতে আসিনি, তুই কি সেটা ভুলে গিয়েছিস? আচ্ছা ঠিক আছে। ওরা পরের দিন রওনা দেয় আমেরিকার দিকে। ফিরে আসার পরে এবার তো ঘড়িটা আমাকে দে। এখন ঘড়ি দিয়ে কি করবি? কি করব মানে? মানে তোর কি এখনই লাগবে? লাগবে তো। এখনো ওটা টাইম মেশিনের সাথে কানেক্ট তো করলাম না। তুই তাহলে সবটা করে নি, আমি 2 দিন পরে এসে তোর থেকে নিয়ে নেব। ঠিক আছে, যা তাহলে এখন। এইদিকে 2 দিন পরে আকাশ টাইম মেশিনের ভেতরে আসে। তখন একটা মোবাইল ওখানে পড়ে থাকতে দেখতে পায়। কি ব্যাপার, এই মোবাইলটা আবার কার? মোবাইল ভালো করে দেখে এটা বন্ধ হয়ে আছে। সেজন্য মোবাইলে চার্জে বসায়, কিন্তু তাতেও কিছুই হচ্ছে না। সেজন্য মোবাইল সার্ভিস করাতে দিয়ে আসে। ওখান থেকে জানায় 5 দিন সময় লাগবে। সেজন্য আবার বাসায় আসে। তখন কেউ কল করে। ওই ঘড়ি ঠিক হয়েছে? হয়েছে, তবে একটু সমস্যা আছে। কি সমস্যা? এই ঘড়িটা একদিন আগে আর একদিন পিছনে যেতে পারবে। তোর ঘড়ি তো বছর আগে পিছিয়েও যায়। কিন্তু এরা যাচ্ছে না। আমি যখন মেশিনের সাথে কানেক্ট করি তখন এরকম হয়ে আসে, এর বেশি তো দেখাচ্ছে না। আচ্ছা সমস্যা নেই, ওইটুকু হলেই চলবে। আচ্ছা, কাল তাহলে নিয়ে যাস আমার থেকে। ঠিক আছে। কিছুক্ষণ পরে আকাশও ঘুমিয়ে পড়ে। তার উপরে ওই মোবাইল নিয়ে ভাবতে থাকে, কি করবে না করবে, কি আছে মোবাইলে, এই সব কিছু ভাবতে থাকে। অন্যদিকে ইরার বাবা মা ইরার কাছে আসে। ইরা, তোর পরীক্ষা তো শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ আব্বু, তা তুমি কি কিছু বলবে আমাকে? বলছিলাম কি, তোর তো এখন পরীক্ষা, আমরা বরং তোর জন্য ছেলে দেখা শুরু করি। আব্বু, আমার পরীক্ষার পরে দেখো। পুরো কথাটা তো শোন। আচ্ছা বলো, কি কথা? তোর জন্য ছেলে দেখব, তবে তোর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোর সাথে এই নিয়ে কোনো আলোচনা করব না। আমরা ছেলে দেখে রাখবো, খোঁজ খবর নেব। ঠিক আছে, তবে পরীক্ষার ভিতরে কেউ যেন আমাকে দেখার জন্য না আসে। তুই আগে ছেলে পছন্দ করবি, তারপর গিয়ে বাকি কথা হবে। ঠিক আছে আপু। ইরা ওর পড়াশোনায় মনোযোগ দিতে থাকে। ওইদিকে আরোহী পরের দিন আকাশের বাসায় আসে। আন্টি, আকাশ কোথায়? ওর রুমেই তো আছে, ঘুমাচ্ছে। ও আচ্ছা, আমি তাহলে ওর রুমে গেলাম। ওর রুমে যে সিকিউরিটি দেওয়া। বুঝি না, তোমার ছেলের রুমে এত সিকিউরিটি কেন দেয়? যখন ও বিয়ে করবে তখন তো ওর বউ নিজেও ঢুকতে পারবে না। তখন কারটা তখন দেখা যাবে, এখন এই নিয়ে ভেবে কোনো কাজ নেই। তুমি বসো, আমি দেখি কতটুকু কি হলো। ঠিক আছে আন্টি। অপেক্ষা করতে থাকে। আকাশও কিছুক্ষণ পরে নিচে নামে। তারপর আরোহী আকাশ নাস্তা শেষ করে ওর রুমে আসে। তারপর কিভাবে ঘড়িটা চালাতে হয় তা আরোহীকে শিখাতে থাকে। এটা তো অনেক সহজ। কিন্তু উল্টা পাল্টা আবার করে বসিস না। আরে মোটেও এরকমটা করব না। আমি তাহলে চাই, তুই থাক। আরোহী চলে যায়। আকাশও রুমে বসে থাকে। কিছুক্ষণ পরে আরোহী তো ঘড়িটা নিয়ে যা ইচ্ছে তাই করতে থাকে। 3 দিন পরে আকাশ মোবাইলের দোকানে আসে। এতে মোবাইল নিয়ে চলে আসে বাসায়। কিরে, এটা কার মোবাইল? জানি না কার মোবাইল। জানিস না মানে? তোর হাতে মোবাইল আর তুই জানিস না? এটা কেমন কথা? আরোহীর জন্য যে ঘড়িটা বানিয়েছি ওটা তো মেশিনের সাথে কানেক্ট করতে হবে, সেজন্য মেশিনের ভিতরে ঢুকে পড়ি, তখন আমি মোবাইলটা পাই ওখানে। আচ্ছা দেখ তো ভিতরে কোনো কিছু আছে কিনা। আচ্ছা দেখতেছি। ওর মায়ের সামনে মোবাইলটা খুলে দেখতে থাকে। হঠাৎ করে তখনই ইরার ছবি মোবাইলে দেখতে পায়। মাশাআল্লাহ, অনেক মিষ্টি মেয়ে তো। কোথায় পেলি এই ছবি? আমি কি করে বলবো, তোমার সামনেই তো মোবাইলটা চালু করলাম। আমার মনে হয় এই মোবাইলটা এই মেয়ের। বোকাদের মতো কথা বলিস না। আমি কি করলাম? যদি এই মেয়েটার মোবাইলই হয় তাহলে তোর রুমে, তাও আবার তোর টাইম মেশিনে কি করে আসবে? কথা তো ঠিক বলেছো। আমার কি মনে হয় জানিস? কি মনে হয়? তুই যখন টাইম ট্রাভেল করেছিস তখন মনে হয় মেয়েটির মোবাইল তুই চুরি করেছিস। আম্মু ফাজলামু করো না তো। আচ্ছা একটা কাজ কর, পুরো মোবাইলে থাকা ভিডিও বা ছবি দেখতে থাক, তাহলে কিছু তো একটা জানতে পারবি। তখনই আকাশের বাবাও চলে আসে ওখানে। কি নিয়ে কথা হচ্ছে মা ছেলের মধ্যে? এই মোবাইল নিয়ে। তা কি হয়েছে এই মোবাইলে? চলো আমরা 3 জনে মিলে দেখি। ওনারা মোবাইল টিভির সাথে কানেক্ট করে। তারপর ছবিগুলো দেখতে থাকে। কয়েকটা ছবি দেখার পরই আকাশের সাথে মেয়েটাকেও দেখে। প্রায় 40টা ছবি আকাশের সাথেই ইরার ছিল। আকাশ, মেয়েটি কে রে? আমি তো চিনি না আম্মু। তুই যদি নাই চিনিস তাহলে ওই মেয়ের সাথে পার্ক, রেস্টুরেন্টের, শপিং মল থেকে শুরু করে রুমের মধ্যেও ছবি তুলেছিস। বিশ্বাস করো আম্মু, আমি ওই মেয়েকে চিনি না। আচ্ছা ভিডিও আছে, সে ভিডিওগুলো দেখো তো। দাঁড়াও দেখতেছি।
ওনারা ভিডিও দেখতে থাকে। ভিডিওর মধ্যে কি কি ছিল তা তো আপনারা জানেন, সেজন্য নতুন করে আর বললাম না কিছু। আকাশ, তুই তো মেয়েটির মনে হয় ভালোবাসতিস। এইসব কি বলো আম্মু? আমি তো ওকে চিনি না। ছবি আর ভিডিও দেখে তো তাই মনে হয়। তুই মেয়েটিকে চিনিস আর ওই মেয়েও তোকে ভালোবাসে। আমার তাই মনে হচ্ছে। তুই যে সবকিছু বলে যাবি, এটা তুই ওই মেয়েটিকে বলেছিস? তা তো ভিডিওর মধ্যে শুনতেও পাচ্ছি। আমি তো নিজেও অবাক হচ্ছি আব্বু। এখন তুই কি করবি? এই মেয়ের ঠিকানাও জানি না। ভিডিওর মধ্যে তো সব কিছুই বলে দিয়েছে ঠিকানা। তো এখন আমি কি করব? আমার মনে হয় তুই ওই মেয়েটার কাছে যাওয়া দরকার। কিন্তু ওই মেয়েকে আমি এই মোবাইলের প্রথমবার দেখেছি। আচ্ছা শোন, তুই আগে ভালো করে মোবাইলে থাকা ভিডিওগুলো দেখতে থাক। তাহলে যদি তোর নিজের থেকে কোনো ফিলিংস কাজ না করে তাহলে আমরা কোনো কিছুই বলবো না। যদি কাজ করে তাহলে তুই যদি ওই মেয়েটাকে চাস তাহলে ওই ঠিকানাও যেতে পারিস। আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমি তোমাদের জানাবো। ঠিক আছে। অন্যদিকে ইরার জন্য ছেলে ঠিক করা হয়। কিছুক্ষণ পরেই, দেখ তো এই ছেলেটাকে তোর পছন্দ হয় কি না। এসব আমাকে কেন বলছো আম্মু? তোমাদের পছন্দ হলে তোমরা বিয়ের তারিখ ঠিক করে নাও। তারপরেও তোর তো একটা অনুমতি থাকবে। আমার কোনো কিছু ভালো লাগছে না আম্মু, তোমরা যা ভালো মনে করো, আমার কোনো আপত্তি নেই। তুই কি ওই ছেলের জন্য? এইসব কথা থাক না এখন আম্মু, এইসব বলে কোনো লাভ কি আছে এখন? এখন তুই কি করতে চাস তা বল। আমার কিচ্ছু বলার নেই, তোমরা যা করার করো। ঠিক আছে, তোর তো পরীক্ষা আর 20 দিন বাকি। যেদিন পরীক্ষা শেষ হবে ওই দিনই গায়ে হলুদ দিব। ঠিক আছে আম্মু। কিছুক্ষণ পরে ইরাও পড়ার কাজে মন দিতে থাকে। অন্যদিকে দিন যেতে থাকে। আকাশও ছবিগুলো দেখতে থাকে। অনেকবার ছবি দেখে এবার আকাশের কিছু কিছু মনে পড়তে থাকে। কেননা ইরার সাথে যেসব জায়গায় ঘুরেছিল সেই জায়গাগুলোতে আরোহীকে নিয়ে এসেছিল, সেজন্য কিছুটা মনে পড়তে থাকে। একটু পরে, মা, ও মা, কোথায় তুমি? আমার অনেক কিছু মনে পড়েছে। কি নিয়ে মনে পড়েছে তা তো বল। ওই মেয়েকে নিয়ে মনে পড়েছে। তুই কি ওই মেয়েটাকে বিয়ে করতে চাস? হ্যাঁ আম্মু, আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। ঠিক আছে, একটা কাজ কর, আমি তোর বাবাকে বলে আমাদের যাওয়ার ব্যবস্থা করি। তোমরাও কি যাবে? আমার একমাত্র ছেলের বউকে তো দেখার ইচ্ছে আমারও থাকতে পারে। আচ্ছা, তুমি বাবাকে বলো, আমরা তাহলে কয়েকটা দিন পরেই যাব। কোথায় যাওয়ার কথা হচ্ছে আন্টি? আকাশের হবু বউকে দেখার জন্য। আমি ঠিক বুঝলাম না আন্টি। আকাশের মা আরোহীকে সবটা বলতে থাকে। ও সবটা শুনে, কি বলছেন আন্টি? এত কিছু হয়ে গেল আর আমি জানতে পারলাম না। কি করব, কয়েকটা দিন আগেই আমি জানতে পেরেছি। তাহলে আন্টি, ছেলের বউকে কবে যাবেন আনার জন্য? এই তো যাব কয়েকটা দিন পরেই। একটু বেশি অবাক হয়। এরা তো ঠিক করে নেই সবটা। ওইদিকে দেখি ইরা কি করছে। ইরা, দেখ তো এইগুলো তোর পছন্দ হয় কি না। এইগুলো কি আম্মু? তোর হবু শ্বশুর বাড়ি থেকে এইগুলো দেওয়া হয়েছে। ওনারা বলেছে তোকে দেখানোর জন্য। যদি তোর পছন্দ হয় তাহলে রেখে দেওয়ার জন্য, আর যদি তোর পছন্দ না হয় তাহলে ফিরিয়ে দিতে পারিস। উনি তো রেখে চলে যায়। ইরা আর তেমন কিছুই দেখেনি। এভাবে দিন যেতে থাকে। এইদিকে, বাবা, কিছু কি হয়েছে? টিকিট কি করেছো? হ্যাঁ, আমরা কালকে রওনা দিব। এই দেখো, হবু বৌমার জন্য কি কি নিয়েছি। এত কিছু কেন নিতে গেলে? আমার ছেলে একমাত্র বউ বলে কথা। পরের দিন ইরাও রওনা দেয়। ওইদিকে ইরার গায়ে হলুদের অনুষ্ঠানও শেষ হয়েছে। দুপুরবেলায় ইরা কনের সাজে বসে আছে। পাশে ইতি আর ঈশান আছে। এদিকে তখন আকাশ ওর বাবা মাকে নিয়ে বিয়ে বাড়িতে আসে, তাও 3টা গাড়ি নিয়ে। সবাই তো ভেবেছে বর এসেছে। আকাশ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সামনে তাকিয়ে যতটা না অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয়েছে ইরা নিজে। ইরার বাবা মাও আকাশকে দেখে রীতিমতো অবাক হয়েছে। আকাশ, তুমি এতগুলো মাস পরে? আগে এটা বলুন, ইরা কোন এসেছে বসে আছে কেন? আজকে ইরার বিয়ে। কথাটা শুনি আকাশের তো অবস্থা খারাপ। এত দূর থেকে এসেও শেষ অবধি এরকম কিছু দেখতে হবে তা ভাবিনি। প্লিজ আন্টি, বিয়েটা ভেঙে ইরাকে আমার হাতে তুলে দিন। তার কোনোভাবেই সম্ভব না। কথাটা শুনে এবার আকাশ ঘড়ির সাহায্যে পুরো বিয়ে বাড়ির সময়ের সাথে আটকে দেয়। তারপর একে একে ইরা আর ওর পরিবার আর আকাশ ওর বাবা মাকে নিয়ে চলে আসে আমেরিকায় ঘড়ির সাহায্যে। সময় যখন ঠিক হয় তখন সব স্বাভাবিক হয়। এই আমরা কোথায় এসেছি? এটা আমেরিকা, আর আপনারা সবাই এখন আমার বাড়িতে আছেন। বিশ্বাস করো ইরা,
মোবাইলের কথা আমার মনে ছিল না। যখন আমি টাইম মেশিনে এলাম তখন এই মোবাইলটা পাই। তারপর এই মোবাইলে সব কিছু আমি দেখে বুঝে নিতে সময় লেগে যায়। তাই বলে এত দেরিতে কেন করলে? আর একটু হলে তো আমি অন্য কারো হয়ে যেতাম। এতই কি সহজ আমি টাইমের সাহায্যে তোমার বিয়ে আরও পিছিয়ে নিয়ে আসতাম? এটা কি আজও সম্ভব? সম্ভব হয়েছে বলেই তো তোমাকে তোমার দেশ থেকে আমার দেশে আমারই বাসায় নিয়ে এসেছি। সত্যি আকাশ, আমরা বুঝতে পারিনি তুমি যে ইরাকে পাওয়ার জন্য এত কিছু করবে। যতক্ষণ এই টাইম ট্রাভেল গড়ি আমার কাছে আছে ততদিন ইরাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। তাহলে শেষমেশ তুমি টাইম মেশিনের সাহায্যে আমাকে আপন করে ঠিকই নিলে। এখন তোমার বউ হয়ে তোমারই সাথে পুরো দুনিয়া ঘুরে বেড়াবো। এরপর ওদের বিয়ে হয়ে যায়। আর গল্পটাও এখানে শেষ করি। বিয়ের পরের কাহিনী অনেকটা বোরিং হবে, সেজন্য গল্পটা আর শোনালাম না আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।